ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিসবত করেছেন। ইমামে আজম के नजदीक बिल्कुल जायज। ও প্রসঙ্গে দলিল আছে। এক নম্বর হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাফের মুশরিকের নিকট, যেমন তোমরা পড়েছো হাদিস ও হারাকলা, বড় বড় সম্রাটের নিকট আমার নবী ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি দিয়েছেন, ওখানে কোরআনে পাকের আয়াত লিখেছেন, যেটা তোমরা ওই হেরাকলার কিসসাতু হেরাকলার চিঠির মধ্যে দেখেছো। ওখানে আমার নবী আয়াতে করিমা, গোটা একটি আয়াতে করিমা উল্লেখ করেছেন। তো ওই আয়াতে করিমা তো কাফেরের কাছে পৌঁছেছে, কাফেরের কাছে পৌঁছেছে। তো যদি চিঠির মধ্যে যদি কোরআনে পাকের আয়াত লিখে কাফেরের নিকট এরসাল করা, কাফেরের নিকট প্রেরণ করা, এটা যদি কি হয়, জায়েজ হয়, তখন কোরআনে পাকের পাণ্ডুলিপি নিয়ে ওই কাফের মুশরিকের এলাকায় সফর করতে অসুবিধা কি? এই জন্য সৈয়দ ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা জায়েজ। এমনকি ইমাম আজম নিজে বলেছেন, ইন্নী উআল্লিমুল কোরআন লিল মজুসি, ওরা আমার কাছে মজুসি আসলে অগ্নি পূজক অথবা আহলে কিতাব, আমি এদেরকে কোরআনে পাকের শিক্ষা দিই, তালিম দিই, যাতে হতে পারে তাদের কিসমতে হেদায়েত থাকলে কোরআনে পাকের তালিমের উসিলায়, কোরআনে পাকের সবকের উসিলায়, আলুর উসিলায় তাদের কলব পরিবর্তন হতে পারে, দিনের দিকে মায়েল, হেদায়েত ইলাল ইসলাম হতে পারে। এই জন্য আমি তাদেরকে কোরআনে পাকের তালিমও দিই, এটাকে আমি অপছন্দ করি না। আমি নিজেই ইন্নী ওয়াল্লেমও বলেছেন তিনি। আলগোরাস মশহুর 3 কৌলের মধ্যে এক কৌল হলো জাওয়াজ, আরেক কৌল হলো বিলকুল হারাম। ইনদাল ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে আরো কিছু উলামায়ে কেরাম আছেন, তার মতে বিলকুল না জায়েজ। মুসলমানের সৈন্যদল একটা অভিযানে যাচ্ছে, কোনো একটা জায়গায় যাচ্ছে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কাফের মুশরিকের রাস্তা অতিক্রম করতে হবে, তাদের এলাকা অতিক্রম করতে হবে। ওদের যদি কোরআনে পাকের নুসরা নিয়ে যায়, ওই এলাকার আহলুল কুফর ওয়া শিরক কাফের মুশরিকরা কোরআনে পাক দেখলে কোরআনে পাককে বেহুরমতি করতে পারে। বেহুরমতি করবে এটা তো নিশ্চিত বেশি, না করাটা হলো এহতেমাল, না করাটা হলো, কিন্তু করাটা তায়াক্কুন বেশি। এই জন্য আর ইহানাতুল কোরআন হারামুন, ইহানাতুল কোরআন। সুতরাং নিরাপদ হলো কোরআনে পাক নিয়ে যেন কাফের মুশরিকের এলাকায়। আরেক কৌল, এটাকে ইমাম শাফির দিকে মনসুব করা হয়েছে, ওটাকে আবার জমহুরের কৌল বলা হয়েছে। ওখানে আমাদের হানফি অনেক আছে, আমাদের হানিফি মাযহাবের অনেক ফুকায়ে কেরাম ওই কৌল মধ্যে আছে, শাফি মাযহাবের অনেক উলামায়ে শাওয়াফে, উলামায়ে হানাফ অনেকে এই কৌলের সাথে আছে। এটাকে কেউ কেউ জমহুরের কৌল বলেছেন যে এটা হলো, এটা মকরুহ হবে অবস্থার প্রেক্ষিতে, অবস্থার প্রেক্ষিতে। এটা সবসময় মকরুহে মতলক নয়, মকরুহে আম্মা নয়, মকরুহে আম্মা নয়, মতলক মকরু নয়, অবস্থার প্রেক্ষিতে। যদি মুসলমানের সংখ্যা দুর্বল হয় বা কম হয়, সংখ্যা কম হয়, আর যে এলাকা দিয়ে পাবো ওখানে ওদের সংখ্যা, যারা কাফের মুশরিক, সেখানে যেহেতু মুসলমানের সংখ্যা কম বিদায় মুসলমান ওদের সাথে পারবে না, ওরা মুসলমানদেরকে আক্রমণ করবে, কোরআনে পাকের নুসরার সাথেও কি করবে। সুতরাং ওই সময় এটা না জায়েজ, ওই সময় এটা মাকরুহ বা না জায়েজ। আর যদি মুসলমানের সৈন্য যদি বিশাল হয়, জাইশে কসির, যেটার নাম জাইশে কসির, জাইশে কসির যদি হয়, জাইশে কসির বড় সৈন্য দল যাচ্ছে এবং অস্ত্র শস্ত্র সজ্জিত, তখন আপনার ইহানতের কোরআনের তেমন সম্ভাবনা নাই। করতে চাইলেও মুসলমানের সৈন্যদের কারণে পারবে না, তখন বিলকুল কে হয়, বিলকুল জায়েজ। এই 3 কৌল হলো মশহুর, এখানে অন্যান্য কৌল রয়েছে, এই 3টি কৌল হলো মশহুর।
ইমামে বুখারীও জমহুরের কৌলের দিকে, ইমাম বুখারীর মাইল ইলা কৌলিল জমহুর, মাইলুল বুখারী ইলা কৌলিল জমহুর। আবার কেউ কেউ বলেছেন মাইলুল বুখারী ইলা কৌলিল ইমাম আবি হানিফা। এখানে বুখারীর মধ্যে, এজন্য যারা ইমামে সুবকি উনি তবকাতুস শাওয়াফে লিখেছেন, তবকাতুস শাওয়াফে, ওখানে তবকাতুস শাওয়াফের মধ্যে ইমামে সুবকি, উনি শাফি মাযহাবে বড় ইমাম, শাফি মাযহাবে বড় ফকিহ, ইমাম তাজউদ্দিন সুবকি, উনি তবকাতুস শাওয়াফের মধ্যে বড় বড় শাওয়াফে উলামায়ে কেরাম, মুজতাহিদিন, ফুকাহা, মুহাদ্দিসিনের জীবনী লিখেছেন। উনি তবকাতুস শাওয়াফের মধ্যে ইমামে সুবকি ইমাম বুখারীকে তিনি কব বিতফসিল লম্বা চৌড়া ইমাম বুখারীর বয়ান লিখেছেন, ইমাম বুখারীর জীবন কর্ম তুলে ধরেছেন, খেদমাত। ওখানেও তিনি এই কথা বলেছেন যে বুখারী উনি মুকাল্লিদ ছিলেন শাফি, ইমাম শাফি। হাম্বলীরা তবকাতুল হানাবেলার মধ্যে ইমামে হাম্বলীরা ওনাকে ইমামে বুখারীকে হাম্বলী বানাবার চেষ্টা করেছেন, যে উনি হাম্বলী মাযহাবের, যেহেতু ইমাম আহমদ বিন হাম্বল ওনার কি শেখ, মশহুর শেখের মধ্যে একজন, মশহুর। আর ইমাম বুখারী যতবার বাগদাদ সফর করেছেন ততবার ইমামে আহমদ বিন হাম্বলের দরস উনি কি করে নাই, মিস করেন নাই। ওনাদের যুক্তি আছে যে উনি ইমাম বুখারী এখানে অনেক মসলা ইমাম বুখারী যে তরজুমাতুল বাবের মধ্যে যা মসলা বয়ান করেছেন, অনেক মসলা ইমাম শাফির সাথে মিলে যায়, অনেক মসলা হাম্বলী মাযহাবের সাথে মিলে যায়। আমাদের হানাফিদের পক্ষ থেকে বক্তব্য হলো যে তোমরা যে কথা বলে ইমামে বুখারীকে হাম্বলী বা শাফি বানাবার চেষ্টা করছো, এরকম তো অনেক কৌল আছে ইমামে বুখারী হানাফিদের দিকে মাইল হয়েছে। এই যেমন তার মধ্যে একটা মসলা, এটা হলো আসফর বিল মাসাহিফ ইলা আরদিল আদা। এখানেও অনেক শারহিনরা বলেছেন এই মসলার মধ্যে ইমামে বুখারী হানাফি মাযহাবের দিকে মাইল, হানাফি মাযহাবের দিকে মাইল। তো এরকম অনেক মসলা আছে। তো তাই বলে কি আমরা হানাফিরা কিন্তু ইমাম বুখারীকে হানাফি বানাবার আমরা ওই খেলার মধ্যে নাই। इमाम बुखारी वह मज़हब हनफी का मुकल्लद हो व न हो, हनफी मज़हब में क्या फ़र्क आएगा। इमाम बुखारी के अक्सर उस्ताद, अक्सर दादा उस्ताद वो तो इमाम आज़म के शागिर्द, इमाम आज़म के शागिर्द। तो এরকম অনেক মসলা আছে, অনেক মসলার মধ্যে দেখা যায় ইমাম বুখারীর মাইল হানাফির দিকে। এই জন্য ওইটাই হলো নিরাপদ যে বুখারী খুদ মুস্তাহিদ थे, বুখারী খুদ क्या थे, তো উনি নিজেই মুস্তাহিদ ছিলেন। এই জন্য অনেক সময় ওনার কৌল শাফির সাথে মিলে গেছে, অনেক সময় মাযহাবে হাম্বলির সাথে মিলে গেছে, অনেক সময় মিলে গেছে। وكذلك يروى عن محمد بن بشر عن عبيد الله عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم। এটাই ইমাম বুখারী ওয়াকাযালিকা ইউরবা বলে এদিকে ইশারা করেছেন যে মুহাম্মদ বিন বিশির ওবায়দুল্লাহ থেকে, ওবায়দুল্লাহ ইমাম নাফি থেকে, ইমাম নাফি ইবনে উমর থেকে, ইবনে উমর আমার রাসূল পাক থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস বয়ান করেছেন, ওই হাদিস দ্বারা কিরাআত কি হয়, এই জন্য ওয়াকাযালিক ইমাম বুখারী ওয়াকাযালিক বলেছেন এই কথার দিকে ইশারা করার জন্য যে এখানে আপনার মুহাম্মদ বিন বিশির ওবায়দুল্লাহ থেকে, ওবায়দুল্লাহ নাফি থেকে, নাফি ইবনে উমর থেকে, ইবনে উমর সরকার ইসলাম থেকে যে হাদিস বয়ান করেছেন ওইটাও কোন দিকে যায়, ওই হাদিসের ইশারা যে কোরআনে পাক নিয়ে দুশ্মনের এলাকায় সফর করা মাকরুহ হওয়ার দিকে বোঝা যায়। আবার এটাকে অনুসরণ করেছেন হযরত মুহাম্মদ বিন বিশির যেটা রওয়ায়াত করেছেন, এটাকে মুতাবিয়াত করেছেন ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে ইসহাক, মুহাম্মদ বিন যিনি ইমামুল মাগাজি, যিনি উনি মাগাজির বড় ইমাম, মাগাজির ইমাম ইমাম জুহরি, ইমাম মুহাম্মদ বিন ইসহাক, এগুলি হলো মাগাজির বড় বড় ইমামের মধ্যে একজন মশহুর ইমাম। এই জন্য মাগাজি গজওয়াতের ক্ষেত্রে মুহাম্মদ বিন ইসহাকের কৌল মকবুল, বিভিন্ন
মাগাজির মধ্যে তো আকওয়াল বেশি, গজওয়ার মধ্যে তো সন তারিখ নিয়ে, দিন নিয়ে, তারিখ নিয়ে বিভিন্ন গজওয়াতের। তো তখন মুহাদ্দিসিনরা তরজি দিয়েছেন মোহাম্মদ বিন ইসহাক ने क्या कहा, মোহাম্মদ বিন ইসহাক যেটা বলেছেন অধিকাংশ মুহাদ্দিসিন ওইটাকে কি করেছেন, যেহেতু মাগাজির ক্ষেত্রে মোহাম্মদ বিন ইসহাকের কৌল মকবুল বেশি, ওনার মালুমাত বেশি, এই জন্য এখানে মোহাম্মদ বিন বিশিরের মোতাবেয়াত করেছেন কে, মোহাম্মদ বিন বিশিরের অনুসরণ করেছেন ইবনে ইসহাক আন নাফে আন ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর এখানে তবে রাওয়ায়াতের মধ্যে ওয়াকাত সাফারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবু, এখানে ইমামে বুখারী আরেকটি হাদিসের অংশ উল্লেখ করেছেন যে রাসূল পাক सल्लल्लाहु अलैहि वसल्लम और साहबाए किराम दुश्मन के ज़मीन की तरफ सफ़र किए हैं, वहालिया वहुम यालमून अल कुरान, एक कौल यालमून अरकरात युअल्लिमून, और हालांकि साहबाए रसूल पाक और साहबाए किराम कुरान को सिखाते थे, कुरान को सिखाते यानी वहाँ जाकर भी कुरान को वो युअल्लिमून तक तालीम, वहाँ जाकर अहले कुफर अहले शिरिक को कुरान की तालीम देते, कुरान की तालीम देते। तो এখান থেকে ইমামে বুখারী ইশারা করো ওহুম ইউআল্লিমুন, কিরাত দুটো আছে, ইয়ালামুন ইউআল্লিমুন। ইউআল্লিমুনের মধ্যে আমার রাসূল আছে, সাহাবায়ে কিরাম আছে, ওই সাহাবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু, তো এখানে ওয়া আসহাবু, তো ইউআল্লিমুনার জমিদের মর্যাদা আমার রাসূল এবং তো সাহাবায়ে কিরামের মধ্যে সবাই তো হাফেজে কোরআন ছিলেন না, সাহাবায়ে কিরামের মধ্যে সবাই হাফেজে কোরআন, তো বোঝা গেল আপনার হাফেজে কোরআন হলে না, কোরআন কোথায় আছে, সিনার মধ্যে আছে, আর নুসখা সাথে নেওয়ার দরকার নাই, ওনাদের কোরআন মুখস্থ আছে। কিন্তু সাহাবায়ে কিরামের মধ্যে তো অনেকেই গায়রে হাফেজ ছিলেন, তো বোঝা গেল তারা যখন ওখানে সফরে গিয়ে কোরআন তালিম দিতেন, বোঝা গেল তারা সাথে কোরআনে পাকের নুসখা পাণ্ডুলিপি নিয়ে যেতেন, কারণ নতুবা পাণ্ডুলিপি না নিয়ে ওনারা সাহাবায়ে কিরামরা কি করে তালিম দিবেন, কারণ সবাই তো কি নয় হাফেজে কোরআন নয়। এখান থেকে ইমামে বুখারী এদিকে ইশারা করেছেন যে যদি এহানতের যদি খৌফ না থাকে, এহানতের এহতেমাল বলে হালা এহানা, এহানতের এহতেমাল না থাকলে, খৌফ না থাকলে, অর্থাৎ এন্দা আদমিল খৌফ, তখন কোরআনে পাককে সাথে নিয়ে যাওয়া লা বাসা বিলা করাহাত বি। যেমন সাহাবায়ে কিরামের অনেকেই আপনার ওখানে কোরআন তালিম দিতেন, সফরে গিয়ে কাফের মুশরিকদেরকে কোরআনে পাকের তালিম দিতেন, আর ওরা তো সবাই হাফেজে কোরআন ছিলেন না, তো যারা হাফেজে কোরআন ছিলেন না ওনারা তো কোরআন তালিম দিতেন কি থেকে দিতেন, ওনারা নিশ্চয় মাসহাব নিয়ে গেছেন, নিশ্চয় হাদিসের ইশারা তুন্নস থেকে বোঝা যাচ্ছে ওনারা মাসহাব নিয়ে গেছেন। তো বোঝা গেল যেখানে আপনার কোরআনে পাকের এখানতের আন্দিশা নাই, কোরআনে পাকের এখানতের সম্ভাবনা যেখানে নাই, সেখানে নিয়ে যাওয়া কোনো অসুবিধা নাই। এইটাই হলো জমহুরের কৌল, আমাদের জমহুর আহনাফের কৌল, এটা আমাদের জমহুর আহনাফের কৌল। আর যেখানে খতরা আছে, যেখানে এহানতুল কোরআনের কি আছে আন্দিশ আছে, ওখানে কোরআন পাক নিয়ে যাওয়াটা লা ইয়াখলু আনিল কিরাআত, লা ইয়াখলু। যেমন তোমরা দেখো আরেক রাওয়ায়াতের মধ্যে আন মালিক, ইমাম মালিক যে রাওয়ায়াত বয়ান করেছেন আন নাফি আন আব্দুল্লাহ বিন উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, এখানে শব্দ নাহা এসেছে, নাহা ইউসাফারা বিল কোরআন। আপনার এই হাদিস থেকে ইমামে মালিক, আবার এই হাদিসের রাবির মধ্যে ইমাম মালিক আছেন, এই ইমাম মালিক এই হাদিস থেকে ইস্তেদলাল করেছেন যে রাসূল পাক নাহা বলেছেন, নাহা। আবার এখানে দেখো নাহা ইউসাফারা বিল কোরআন ইলা আরদিল আদুব, এখানে মুসলমানের জায়েজ কসির হোক বা কলির হোক, এখানে কোনো কিনে উল্লেখ, তো বোঝা গেল জাইসুল মুসলিমিন, এটা বড় হোক ছোট হোক। আর ওখানে কাফের মুশরিকের এলাকায় কোরআনে পাকের এহানতের এহতেমাল হোক বা আমার রাসূল পাক নাহা বলেছেন, একদম কি এক মতলাকান যখন নিষেধ করেছেন, এই ইমাম মালিকের কৌল হলো আপনার এহানতের খৌফ থাকুক বা
না থাকুক, মুসলমানের জায়েজ লস্কর বড় হোক বা ছোট হোক, সঙ্গে পাণ্ডুলিপি নিয়ে যাওয়া এটা মকরু, এটা মকরু থেকে কি নয়। তবে এখানে আবার হানফি আর শাফিদের পক্ষ থেকে একটা ইমাম মালিকের কৌলের উপরে এতরাজ আসবে। স্বয়ং ইমাম মালিক মুয়াত্তার মধ্যে আপনার একটা হাদিস বয়ান করেছেন এই প্রসঙ্গে। ওখানে একটা উদ্ধৃতি এসেছে, একটা হাদিসের কিতাতুল হাদিসের একটা টুকরো অতিরিক্ত তিনি বয়ান করেছেন, মুখাফাতা আন ইউহানা বিল কোরআন, যে এটা মানা আমার নবী নিষেধ করেছেন। কখন, কিসের বয়ে? মুখাফাতা। কোন বয়ে? কোরআনের এহানতের বয়ে কি করেছেন? তো এই যদি এটা খুদ ইমাম মালিকও বয়ান করেছেন, তো এখানে বোঝা যায় এই কৌল থেকে, অথচ হাদিস ইমাম মালিকও কি করেছেন? উদ্ধৃতি দিয়েছেন। তো যদি ইমাম মালিকের এটা উদ্ধৃতি দিয়ে দেখেন, তখন তো ইমাম মালিকের বর্ণিত হাদিস থেকেও বোঝা যায় এহানতের বয় থাকলে কি মকরু, আর এহানতের বয় না থাকলে এই জন্য জমহুরের কৌলে হলো মোটামুটি হাদিসে পাকের যত হাদিসে পাকের প্রসঙ্গে ইমাম সহিহ বুখারী, মুয়াত্তা ইমাম মালিক সহ, সুনানে আবু দাউদ সহ, সাহা সিত্তা সহ, সুনান ইবনে মাজার মধ্যে এই প্রসঙ্গে হাদিস বর্ণনা করা হয়েছে। প্রত্যেক হাদিসকে সামনে নিলে এই কথাই প্রমাণিত হয়ে যায়, যেখানে আপনার এহানতের কি আছে, ভয় আছে, ওখানে মকরু, কোরআনে পাকের পাণ্ডুলিপি নিয়ে যাওয়া। আর যেখানে এহানতের কোনো কি নাই, ভয় নাই, এখানে লা বাসা বিহি। এটাই হলো মূল মাসলা। হাযা হুয়া কওলুল জমহুর, হাযা হুয়া কওলুল জমহুর। আরেকটা বাব এসে গেল, বাবুত তাকবীর ইনদাল হারব আয়ান্দাল জিহাদ। जिहाद के वक़्त तकबीर कहना, अल्लाह अकबर तकबीर बोला, तकबीर का नारा लगाना। इस बारे में अनस बिन मालिक यान मोहम्मद आन अनस, যখন সনদের মধ্যে আসবে আন মোহাম্মদ আন আনস, তখন মোহাম্মদ বিন সিরিন। যখন সনদের মধ্যে আন মোহাম্মদ মতলক বলা হবে, আন মোহাম্মদ আন আনস, তখন হবে মোহাম্মদ বিন সিরিন। মোহাম্মদ বিন সিরিন খায়রুত তাবেঈন, উনি বয়ান করেছেন কার থেকে? আনস বিন মালিক ফরমাতে हैं कौल সাব্বাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারা। তোমরা এটা খাইবরের রওয়ায়াত আগেও পড়েছ, এখানে এক টুকরা বেশি, ওইটা দেখো। হযরত আনস ফরমাতে हैं मेरे सरकार खाइबर में सुबह सवेरे पहुंच गया। रसूल पाक सुबह सवेरे, আরেক হাদিসে পড়েছ তোমরা রাত্রে পৌঁছেছে। তা তোমরা এখানে উত্তর দিকে ভাবে দিবে, আগে উত্তর দিক দেওয়া হয়েছে, তার মানে শেষ রাত্রে পৌঁছেছে, কিছুক্ষণের মধ্যে কি হয়ে গেছে। এই জন্য কোন রাওয়ায়াতে রাত্রের কথা এসেছে, কোন রাওয়ায়াতে ফজরের কথা এসেছে। সাব্বাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার, অথবা সাব্বাহার আরেক তাবির করতে পারবে। সাব্বাহার আরেক অর্থ, রাসূল পাক পৌঁছেছে রাত্রে, কিন্তু রাত্রে আক্রমণ করে নাই। কারণ আমার নবী কোনো জায়গায় গেলে রাত্রে কি করতেন না, আক্রমণ করতেন না। সুবহ পর্যন্ত, সকাল পর্যন্ত কি করতেন, আজানের জন্য অপেক্ষা করতেন রাত্রে গিয়ে। তাই এখানে सुबह मानी सरकार ने हाइबर पर हमला किया सुबह सवेरे। ফজরের নামাজের পর আমার নবী কি করেছেন, খাইবরের মধ্যে আক্রমণ করেছেন। এটা বলবে, এটা বললে তখন আর কি হবে না, আর অন্য হাদিসের সাথে কোনো তাআরুজ হবে না। এটা এই জন্য বাজ শারিহিন সাব্বাহ মানে আগারা বলেছেন। ইবনে হাজার আসকালানি সহ অন্যান্যরা সাব্বাহ মানে কি বলেছেন, আগারা মানে হামলা করা। সাব্বাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারা, তখন আমার নবী যখন খাইবরে আক্রমণ করতে গেলেন ফজর নামাজের পর, আবার নবী তখন দেখলেন তারা আহলে ওয়াকাদ খারাজু বিল মাসাই, আহলে ইহুদে খাইবরের কিল্লার মধ্যে যারা ছিল এরা বের হয়েছে তখন বিল মাসাহি, কুদাল নিয়ে, কুদাল বেলচা, মিসহাত কি জমা, মিসহাত মিম সিন হালিফ বলতা, মিসহাত কি জমা মাসাহি, কুদাল বেলচা এগুলাকে বলা হয়। তারা এগুলা নিয়ে তারা বাগানে কৃষি কাজ করত, খেজুর বাগানে কাজ করত। এরা মজুর ছিল। এরা বের হয়েছে, আমার নবী দেখলেন ওয়াকাদ খারাজু বিল মাসাহি আলা আনাকিহিম, কাঁধে নিয়ে, আপনার কোদাল বেলচা নিয়ে কাঁধে নিয়ে বের হয়েছে।
তারা যখন আমার নবী দেখলেন ফালাম্মা রাউহু, যখন এদিকে তারা ঘর থেকে কিল্লা থেকে বের করছে, এদিকে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবরের কিল্লার দিকে আসতেছে। সামনাসামনি যখন হলো, তারা যখন আমার পেয়ারা নবীকে দেখলেন, তখন তারা বলে উঠলো, ও তাদের যেহেতু অন্যান্য ইহুদি ভাই এখনো কিল্লার মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, এই জন্য তারা চিল্লাই উঠলো, কোয়ালু হাজা মুহাম্মদ ওয়াল খমিস, মুহাম্মদ ওয়াল খমিস, খাজা মোহাম্মদ, अरे ये तो मोहम्मद आ गया, ये तो मोहम्मद आ गया, वल खमीस आई माल खमीस, लश्कर जाइश अल खमीस अल जाइश अल खमीस। अरे मोहम्मद तो लश्कर को लेकर आ गया खैबर को फतह करने के लिए, खैबर को फतह करने के लिए। अरे ताकीদের জন্য বলেছেন ডবল, মোহাম্মদ ওয়াল খমিস, মোহাম্মদ ওয়াল খমিস। এই জন্য এখানে ওয়াল খমিস, এখানে পেশো জায়েজ, জবর জায়েজ, পেশো জায়েজ, জবর জায়েজ, তার মানে তখন তারা এই কথা শুনে, এই সংবাদ শুনে তখন তারা কি করছে, বাকিরা যারা আমার নবীকে দেখেছে তারা যখন চিল্লাই উঠলো, তখন বাকিরা কিল্লার মধ্যে আশ্রয় নিল। আর তারা সামনে কিল্লার বাইরে আসলে আসার জন্য যারা চেষ্টা করে ইচ্ছা করেছিল, এরা এই কথা শুনে ঢুকে গেছে। ফালা যাও, ওই মলজা মলজা, ফালা যাও ইয়াল হিসনে, ইহুদি লোক কিল্লা কি তরফ क्या लिया, সাহারা লিয়া, আশ্রয় নিয়েছে। তখন আমার নবী এরা যখন ঢুকে গেল, কিল্লার মধ্যে যখন ঢুকে গেল, আর আমার নবীর সামনে আসার সাহস করলো না, তখন আমার নবী ফারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় अपने दोनों हाथ को उठाया, वक़ाल अल्लाहु अकबर, वक़ाल अल्लाहु अकबर, এই নারায়ে তাকবীর, রাসূল আত-তাকবীর ইনদাল হার। আমার রাসূল পাক খাইবরের সময় কি দিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার বলেছেন। এটাই হলো তরজুমাতুল বাবের সাথে মুনাসাবা। सरकार ने अल्लाह अकबर फरमाया, अल्लाह अकबर कहकर सरकार ने बता दिया खराबात खाइबर, তোমরা এতদিন বড় ডাপটের সাথে তোমরা খাইবরের কিল্লায় ছিলা, আজ আর দেখায় নাই। খাইবার क्या बुझाए, এটা মাদি মানে দোয়া, এটা দোয়া ইয়া कलमा दुआ है। खराबात खाइबर क्या हो जाए, बर्बाद हो जाए, खाइबर हलाक हो जाए। इन्ना इज़ा नज़लना बिसाहति कौमिन फसा सवाहुल मुनज़िरीन। আর আমার নবী এই আয়াত পড়লেন যে আমরা যখন কোন বেসাহাতে কওমিন, কওমকে কিন্তু গায়দে মুসলিম, আমরা যখন যারা বেদিনের কোন আঙ্গিনায়, সাহা আঙ্গিনা এলাকা, আমরা যখন কোনো বেদিনের এলাকায় অবতরণ করি, তখন ফাসা সবাহুল মুনজারিন, তখন মুনজারিন মানে যাদেরকে ভয় লাগানো হয়েছে, অর্থাৎ কাফের মুশরিক, এদের সকাল কি হয়, ফাসা বড় করুণ হয়, ফাসা সবাহুল মুনজারিন, তার মানে তাদের খায়ের হয় না, তারা পরাজিত হয়, আমাদের হাতে পরাস্ত হয়ে যায়। আজও আমাদের হাতে এরা কি হবে, তারপর তোমরা তো অন্য রবায়ত দেখেছো, আমার নবী আগে তোমরা হাদিস পড়েছো, খাইবরের বিজয়ের সময় আমার নবী আপনার পরচম ইসলামের ঝান্ডা দিয়েছেন মৌলা আলীর হাতে আল্লাহ কি করেছেন, খাইবর। তারপরে এবার রাবি দেখো বর্ণনাকারী আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খোদা আমরা খাইবরের কিল্লা তো ফতহ হয়ে গেল, মৌলা আলীর হাতে আল্লাহ বিজয় দান করলেন, তবে আমরা ওখানে বিজয়ের পর আমাদের হাতে বেশ কিছু গাদা চলে আসলো। তখনও খাইবরের যুদ্ধ হলো 7ম হিজরি, তখনও আপনার খুমুরে হালিয়া গৃহপালিত গাদা তখনও আপনার হালাল ছিল, এখনো হুরমতের কি হয় নাই। সর্বপ্রথম গৃহপালিত গাদা হারাম হওয়ার ঘোষণা এসেছে কোথায়, খাইবরের যুদ্ধ ফতহ হওয়ার পর, খাইবরের কিল্লা বিজয় হওয়ার পর। এর মধ্যে আমাদের কিল্লা তো বিজয় হলো, আমাদের হাতে বেশ কিছু মোটা গাদা আমাদের হাতে এসে গেল। আমরাও ক্লান্ত, আমরা মদিনা শরীফ থেকে অনেকে এসেছি হেঁটে, সাবারি নাই, কিচ্ছু নাই, আমরাও ক্লান্ত। এই ওদের কিল্লা থেকে যখন বেশ কিছু গাদা যখন আমাদের হাতে আসলো, আমরা কি করে দিলাম, বিসমিল্লাহ করে জবা করে রান্না শুরু করে দিলাম। তখন একদম অন্য রাওয়াতে তোমরা পড়েছো, তখন দেখ আগুনের মধ্যে জুস মারতেছিল, আগুনের মধ্যে এগুলো গাদার গুস্ত মাংস একদম মরিচ মশলা দিয়ে ভালো করে মাত্র, আর কিছুক্ষণ পর খাওয়া শুরু করবে।
এমতো অবস্থায় একজন মুনাদি আমার নবী পাঠিয়ে দিলেন। আমার নবীর কাছে ওহী চলে আসলো, আমার নবীর তাবির মধ্যে। আমার নবী পাঠিয়ে, যাও যত্নবের দিকে যাও। আবার ওরা কিছুক্ষণ পরে খেতে বসবে। আল্লাহ এবং রসুল কি করে দিয়েছেন? লুহুমুল হুমুরিল আহলিয়া, লুহুমুল হুমুরিল আহলিয়া আল্লাহ এবং রসুল কি করে দিয়েছেন? মানা করে দিয়েছেন, তোমরা খেতে পারবো না, খেতে পারবে না। তখন আমার নবীর মুনাদি, আওয়াজ দেনেওয়ালা, এই কথা রসুল পাকের পক্ষ থেকে যখন ঘোষণা করে দিল, সমস্ত দেখ তারা কি করে দিল? উল্টাইয়ে দিল, একদম ঢেলে দিল মাটির মধ্যে। এ দেখো সাহাবায়ে কেরামের আনুগত্য। সাহাবায়ে কেরামের আনুগত্য কাকে বলে? অথচ ওনারা ওই সময় ক্লান্ত শ্রান্ত, কত আশা করে ক্ষুধার্ত, কত খাওয়ার একদম উপযোগী, একদম করি। কিছুক্ষণ পর এগুলো দেখ নামে কি করবে? এই মুহূর্তে যখন আমার রসুল পাকের পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা চলে আসলো, সাহাবা একটা গুস্ত জোবানে দেয় নাই। অত সময় যে জোশ মারতেছিল, বুঝছো, জোশ মারতেছিল, একটা টুকরা উল্টে দিয়েছেন। এটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি ওয়া মান ইউতির রাসূল তার নমুনা। হুমরান, এখানে হুমরান মানে হুমরান আহলিয়ান। খাইবরের যুদ্ধের সময় 7ম হিজরি বেশ কিছু হুকুম নাজিল হয়েছে। নাকাহে মুতা এটাও হারাম হয়েছে কুল্লিয়াতান, এটাও কুল্লিয়াতান হারাম হয়েছে খাইবরের যুদ্ধে ওই বছর 7ম হিজরি। হুমুরে আহলিয়া ফালতু গাদা এগুলো হারাম হয়েছে ওই খাইবরের যুদ্ধে। এগুলো আগে কি ছিল? আমরা গরু ছাগল যেভাবে জবা করে খাচ্ছি, ওই সময় সাহাবায়ে কেরাম ওগুলো জবা করে খেতেন খাইবরের। তবে এখানে একটা কথা হলো, কিন্তু যেটা আল হুবুরুল ওয়াহশিয়া বন্য গাদা, এটা এখনো জায়েজ। এটা জাওয়াজ কি আছে? এটা জাওয়াজ এখনো, এটা বাকি আছে। বন্য গাদা, বন্য গাদাগুলোর মাংস একদম গরুর মতো। এখন প্রশ্ন হলো, লিমান আহাল্লাহু ওয়া রাসূলুহু আনা আকুলিল হুবুরিল আহলিয়া ইয়াউমা খাইবার, কেন খাইবরের সময় মানা করলেন? মাহিয়া ইল্লাতুন নেহি, মাহিয়া নেহির ইল্লত কি? এখানে শারেকিনরা অনেক কথা বলেছেন। কেউ বলেছেন গাদা একটু কাঁচরা খায়, গাদা একটু কাঁচরা খায়, কাঁচরা ময়লা। এই জন্য গাদার মাংস হলো মুসলমানের জন্য কাবেলে নিফিরত। যেহেতু কাঁচরা খায়, ময়লা কাঁচরা খায়, দুর্গন্ধ খায়, এই জন্য আপনার এটার খানাকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। কারণ এটা তবু সালেম, তবে সলিম, এটা তবে সলিম এটাকে কি করে না? এটাকে গ্রহণ করে না। 2 নম্বর হলো হুমুরে আহলিয়ার আহার করতে মানা এসে গেল, ওহি এসে গেল, নেহি এসে গেল, অপমানিত এসে গেল। কেন? যেহেতু ওই সময় এবং বিশেষ করে পাহাড়ি এলাকায়, তোমরা এখানে আমাদের দেশে বুঝবে না। আমি এটার এই মশলায় হাদিস বুঝেছি ওখানে গিয়ে, শ্রীকুট শরীফ গিয়ে, পাহাড়ি এলাকায় গিয়ে আমি দেখেছি। আমি হায়দ্রাবাদে গিয়েছি, পাকিস্তান হায়দ্রাবাদ। ওখানে আমাদের দেশে যেভাবে, আমাদের দেশে রিক্সা যেভাবে চলে, রিক্সা, সিএনজি, কার, মাইক্রো যেভাবে চলে, এইভাবে আপনার গাদার গাড়ি আমি হায়দ্রাবাদ দেখেছি। ওরা একটা লাইন, আমাদের দেশে যেভাবে সিএনজির জাম বাজে, গাদার গাড়ির জাম। ওখানে গাদা ছাড়া ওরা রাস্তায় গাদার পায়খানা, দুর্গন্ধ। ওখানে গাদা ছাড়া ওদের জীবনযাপনের কোনো সুযোগ। আমি শ্রীকুট শরীফ দেখেছি। এখন তো মাশাআল্লাহ শ্রীকুট শরীফ সাবেক শাহবুজুল কাবলা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তো অনেক অগ্রসর হয়ে গেছে, অনেক এখানে রোড ঘাট অনেক ডেভেলপ। তারপরেও প্রত্যেক পাহাড়ি এলাকা, প্রত্যেক ঘরে ঘরে এখনো গাদা আছে। যারা বড় লোক, যাদের ঘরে কার আছে, আপনার নিচ থেকে শ্রীকুট বাজার থেকে বা হরিপুর থেকে, ওনাদের বড় জংশন হলো হরিপুর। এটা বিশাল, আমাদের রিয়াজনী বাজার মতো বিশাল জংশন হরিপুর। এটা গোড়া এলাকার জন্য হরিপুর এটা বিরাট জংশন। ওনারা বড় বড় বাজার করে দিয়ে দেয় ওখান থেকে। আর শ্রীকুট বাজার যেটা আছে এটা অনেক নিচে। শ্রীকুট বাজার থেকে হুজুর কাবলার দরবার অনেক উপরে। ওখানে যাদের আপনার রাস্তা পৌঁছেছে, রাস্তা আছে, এদের ঘরে কার আছে, পিকআপ আছে,
এরা এগুলো নিয়ে মাল সামান আনা নেওয়া করে। আর অনেক আছে যারা গরিব, রাস্তা আছে কিন্তু গাড়ি নাই, এদের বাহন হলো আপনার এই ময়দার বস্তা, আটার বস্তা, ডালের বস্তা, তেল, এগুলো সব তারা নিচ থেকে উপরে তুলে কিসে দিয়ে এখনো দেখা যায়। আর অনেক ঘরে এখনো ওখানে পাহাড়ি এলাকা কিছু তোলা, এই পাহাড়ে একটা দুইটা ঘর, ওই পাহাড়ে একটা দুইটা ঘর, এই পাহাড়ে একটা, প্রত্যেক ঘরে আপনার রাস্তা এখনো পৌঁছে নাই, প্রায় পৌঁছে গেছে, এখনো অনেক আপনার ঘরে রাস্তা হয় নাই। ওদের একমাত্র খাওয়া পেরা নিত্য প্রয়োজনীয় জিনিস আনা নেওয়া করে। এই জন্য যেহেতু যদি এটার হুরমতের কারণ, এটা মানা হওয়ার কারণ হলো কারণ যেভাবে মুসলমানরা গরু ছাগলের মতো হাওয়া শুরু করেছে, এইভাবে যদি সপ্তম হিজরিতে যদি এটার নেহি না আসতো, এভাবে খাওয়া দাওয়া থাকলে পাহাড়ি এলাকায় বিশেষ করে আপনার প্রত্যেক মুসলিম গাজে মুসলিম প্রত্যেক আল্লাহর বন্দার জন্য একটা চলাফেরা জীবনযাপন কি হয়ে যেত, কষ্টকর হয়ে যেত। এই কারণে আপনার কুমুরে হালিয়া গৃহপালিত গাদা জবা করে খাওয়া থেকে নিষেধাজ্ঞা এসে গেল। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। वहासबनाहु मुरान फतबखनाहा हमने उसको पकाया, अच्छी तरह पकाया। इतने में फनादा मुनादिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, सरकार का एक मुनादी आ गया, सरकार का एक मुनादी ने आवाज दिया, इन्नल्लाह व रसूलहु यनहियानुकुम अनिल लुहुमिल हुमुरिल आहलिया। এই দেখো এখানে ওই মুনাদি আমার নবীর পক্ষ থেকে মুনাদি এসে বলল, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু, মানা শুধু আল্লাহ করে নাই, আল্লাহ নবী বানা কিয়া, রসুল নবী বানা কিয়া। এই জন্য তো রসুল পাককে বলা হয় শারে আল ইসলাম। ইসলামী শরীয়তের বিধিবিধান যেভাবে আল্লাহ আদেশ করেছেন, এভাবে যেভাবে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন পরিষ্কার দিলে। এই রসুল পাক স্থানে আমন নেহির মালিকে মুখতার, আল্লাহ আমার নবীকে আমন নেহির কি দিয়েছেন, কোন বিধান কোন আদেশ নির্দেশের পরিপূর্ণ ক্ষমতা দিয়েছেন। এই সমস্ত হাদিস তার দলিল। এটা সহিহ বুখারীতে তোমরা ঘুরে ঘুরে হাদিস পাবে, তার মধ্যে একটা এটা, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু ইয়ানহিয়ানুকুম আন লুহুমিল হুমুরিল আহলিয়া। হুমুর মানে হুমুর আহলিয়া। ফাউকফিয়াত, আমার নবীর পক্ষ থেকে যখন মুনাদি এসে বলে দিলেন সমস্ত দেখগুলি, ফাউকফিয়াতিল কুদুর আই ফাকুল্লিবাতিল কুদুর, এটা আকফা ইউকফি বাবে ফাল, ঢেলে দেওয়া, উলট পালট করে দেওয়া, সমস্ত কুদুর কিদরুন কি জমা, বেমা ফিহা, ডেকচির মধ্যে যা যত তরকারি ছিল, সুরমা সহ মাংস সহ সবগুলা ঢেলে দিয়েছে আপনার বেমা ফিহা। তাবাহু আলিউন সুফিয়ানের রওয়ায়াতের মধ্যে সুফিয়ান বিন ওয়াইনা, ওনার রওয়ায়াতের মধ্যে দেখো, ওনার রওয়ায়াতের মধ্যে তোমরা ওখানে দেখেছো ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাই। আগের রওয়ায়াত যেটা তোমরা দেখেছো আনাস রাদিয়াল্লাহু তাআলা, কথা বুঝছো? এখানে আরেকটা রওয়ায়াত দেখো। আগের রওয়ায়াতটা যেটা, আগের রওয়ায়াতের বর্ণনাকারী রাবি ইমাম বুখারী শেখ আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এটা হলো ওনার রওয়ায়াতের মধ্যে কি এসেছে। আবার আরেকটা হযরত আলীর থেকে একটা, এটা হযরত আলী মানে মৌলা আলী নয়, এটা আরেক আলী, রাবি আলী। আবার আলীও সুফিয়ান থেকে কি করেছেন, আগেরটা হলো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, ইমাম শেখুল বুখারী, ইমাম বুখারী উস্তাদ আব্দুল্লাহ বিন মুহাম্মদ রওয়ায়াত করেছেন সুফিয়ান থেকে। এখানে বর্ণনা এসেছেন আলী ইবনুল মাদানী, উনি রওয়ায়াত করেছেন কার থেকে, ওখানেও কি এসেছে রাফান নবিয়্যু। মোটামুটি ইমাম বুখারী এটা সাবিত করে দিলেন যে উভয় রওয়ায়াতে সুফিয়ান থেকে, সুফিয়ান বিন ওয়াইনা থেকে আব্দুল্লাহ বিন মুহাম্মদ রওয়ায়াত করেছেন, আবার সুফিয়ান বিন ওয়াইনা থেকে আলী ইবনুল মাদানীও কি করেছেন। দুটো রওয়ায়াতের মধ্যে কি রয়েছে, আমার রাসূল রাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাকবীর বলার সময় তো আমার নবী, তাকবীর খাইবরের যুদ্ধের সময় তাকবীর বলার সময় তো আমার নবী দুই হাত কি করেছেন, রফা করেছেন। এটা তোমরা তরজুমাতুল বাবের সাথে মুনাসাবাত দেখেছো। ये बाप देखो बाबू मायूकुरामी रफी सऊद फिर तकबीर अभी आ गया। ये तो तुमको मालूम हो गया जिहाद में अल्लाह अकबर कहना बिल्कुल क्या है, बल्कि सुन्नत रसूल है, बल्कि सुन्नत है। एमन की देखा जाए
জঙ্গে সিফিনের যুদ্ধে দেখা যায়, সিফিনের যুদ্ধে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, সিফিনের যুদ্ধ তো তোমরা জানো, যেটা মৌলা আলী আর বাইনা আলী ওয়া মুআবিয়া যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে স্বয়ং হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যতবার তীর মেরেছেন প্রতিপক্ষের নিকট প্রত্যেকবার তিনি তাকবীর বলেছেন। কেউ কেউ তো বর্ণনা দিয়েছেন হয়তো সেদিন জঙ্গে সিফিনের দিন হযরত মৌলা আলী 4,500 বার আল্লাহু আকবার বলেছেন, 4,500 বার একই যুদ্ধের মধ্যে। অর্থাৎ তিনি যতবারই তীর নিক্ষেপ করেছেন প্রতিপক্ষের নিকট প্রত্যেক তীরের মধ্যে তিনি কি বলেছেন? আল্লাহু আকবার তাকবীর বলেছেন, নারা দিয়েছেন মৌলা আলী মুশকিল কুশা। এখান থেকে দেখা যায় আপনার এন্দাল হারব এন্দাল জিহাদ কি বলা? তাকবীর বলা। এটা তো জায়েজ বরং সুন্নতুর রাসূল এবং সুন্নতুল খুলাফায়ে মৌলা আলীও। এখন আসতেছে তাকবীর দিয়ে বলবে কি বেরফি সৌত আম বেলা বেগারি সৌত, বেরফি সৌত না বেলা রফি সৌত, এটার ব্যাপারেও এবার ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করেছেন, মা ইউকরাকু মিন রফি সৌত ফি তাকবীর। इमाम बुखारी तर्जुमातुल बाब कायम करें। भाव है तकबीर में, जहाद में जो तकबीर बोली जाएगी, जहाद में जो अल्लाह अकबर कहा जाएगा, वहाँ आवाज़ को बुलंद करना, आवाज़ ये मकरूह होने के बारे में इमाम बुखारी बाबत द्वारा सही बुखारी बाबत द्वारा बोला जाए আপনার এন্দাল জাহাদ নারায়ে তকবীর আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলা, এটাতে আওয়াজ কি করা? বুলন্দ করা। এটা কি? এটা এই বাবের কারণে শুনো, এবার এই বাবের কারণে ইমাম বুখারীর এই বাব, আগে প্রথমে হাদিসটা দেখো, যে হাদিস দিয়ে তিনি এটা ইস্তেদলাল করেছেন এটা একটু তোমরা লক্ষ্য করো, তারপর পরে জবাব আসবে। রাবি है आन अबी मूसा अल-अशअरी, अबी मूसा अल-अशअरी रदियल्लाहु ताआला साहबी रसूल, बुजुर्ग सहाबी। बाबू मा युकरा मिन रफी सौत, तलावत चलो तलावत शुरू करो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, बाबू मा युकरा मिन रफी सौत फी तकबीर। व बिही क़ाल हदथना मुहम्मद इब्न यूसुफ हदथना सुफयान व अन आसिम عن ابي عثمان عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم فكنا اذا اشرفنا على واد هللنا وكبرنا ارتفعت اصواتنا فقال النبي صلى الله عليه وسلم يا ايها الناس اربعوا على انفسكم فانكم لا تدعون اصم ولا غائبا انه معكم انه سميع قريب. باب التسبيح اذا هبط واضيا. وبه قال حدثنا محمد بن يوسف حدثنا سفيان عن حسين بن عبد الرحمن عن سالم بن ابي الجعد عن جابر بن عبد الله قال كنا اذا صعدنا واذا نزلنا سبحنا. باب التكبير اذا على شرفا. وبه قال شرفا. محمد بن بشار حدثنا ابن ابي عدي عن شعبه عن حسين بن عبد الرحمن عن سالم عن جابر بن عبد الله قال كنا اذا صعدنا كبرنا واذا تصوبنا سبحنا. وبه قال حدثنا عبد الله بن يوسف حدثني عبد العزيز بن ابي سلمة عن صالح بن كيسان عن سالم بن عبد الله عن عبد الله بن عمر قال كان النبي صلى الله تعالى عليه وسلم اذا قبل من الحج والعمره ولا أبي العمرة اعلمه الا قال إذا قال الغازبة يقول كلما اوفى عن على صنية أو فضفض او فضفة كبرت ثلاثة ثم قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. يراءبون تائبون شيء قدير عائبون آيبون تائبون عابدون ساجدون لربنا حامدون. صدق الله وعده ونصر عبده وهزم الأحزاب وحده. قال صالح فقلت له ألم يقل عبد الله إن شاء الله قال لا. باب يكتب للمسافر مثل ما كان يعمل في الإقامة. وبه قال حدثنا مطر بن الفضل حدثني يزيد عن هارون يزيد بن هارون أخبرنا حبان حدثنا إبراهيم أبو إسماعيل السقسقي قال سمعت أبا بردة واستعبا هو ويزيد بن أبي كبش في سفر فكان يزيد يصوم في السفر وقال له أبو بردة سمعت أبا موسى ميرانا يقول قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مرض العبد وسافر كتب له مثل ما كان يعمل مقيما صحيحا. باب السير. قال حدثنا حميدي حدثنا سفيان حدثنا محمد بن منكدر قال سمعت جابر بن عبد الله يقول ندى النبي صلى الله تعالى عليه وسلم الناس يوم الخندق
فانتدب الزبير ثم ندبهم فانتدب الزبير ثم ندبهم فانتدب الزبير ثلاثة. قال النبي صلى الله تعالى عليه وسلم إن لكل نبي حواريا وحواري الزبير. قال سفيان الحواري والناس وبه قال حدثنا ابو البريد حدثنا عاصم بن محمد ابن زيد ابن عبد الله ابن عمر حدثني ابي محمد عن ابن عمر عن النبي صلى الله تعالى عليه وسلم تحدث صلى الله عليه وسلم قال حدثنا باب আব্দুল্লাহ আবু নুআইম حدثنا عاصم بن محمد بن زيد بن عبد الله بن عمر عن ابيه عن ابن عمر عن النبي صلى الله تعالى عليه وسلم قال لا لو يعلم الناس ما في الوحده ما اعلم ما سار ما علموا ما في الواد ما علموا ما صار الراكب الليل وحده ठहर जाओ। ये बाब देखो, बाबू मायुगरा मिन रफी सौत फी तकबीर। पहले हदीस पर गौर करो। अबू मूसा अशअरी रदियल्लाहु तआला अन्हु की हदीस। अबू मूसा अशअरी फरमाते हैं कुन्नमा रसूलुल्लाह, আমরা এক জামাত সাহাবায়ে কেরামের এক দল কার সাথে ছিলাম? আমরা রাসূল পাকের সাথে ছিলাম এক সফরের মধ্যে। ফাকুন্না ইযা আশরাফনা আলা ওয়াদিন আশরাফা ইউসুফ ইশরাফ, যখন আশরাফা বলা হবে কথা বুঝছো, তখন হলো উপরের দিকে যাওয়া। আশরাফা ইউসুফ ইশরাফ কথা বুঝছো, উপরের দিকে যাওয়া। হ্যাঁ এটা বলেছি তো, বাবের কথা বলা হয়েছে। এখন দেখো, তারপরে হাদিসের দ্বারা আরো অবসর হয়ে যাবে। এবার দেখো তোমরা, আমরা যখন আমরা রসুল পাকের সাথে ছিলাম একদল সাহাবায়ে কেরাম, আমরা যখন রসুল পাকের সাথে আলা ওয়াদিন কোনো উপত্যকায় যখন আমরা উপরের দিকে যেতাম, উঁচু এলাকা, টিলা এলাকা কথা বুঝছো। কথা আমরা যখন ওইটা আরবি জমিতে একটু টিলা বেশি এখনো আছে, যেগুলো আবাদ হয়েছে এখনো অনাবাদ জায়গার মধ্যে এই সমস্ত টিলা অনেক আছে, হাজার হাজার টিলা। তারপর আমরা যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো উপত্যকা উঁচু টিলা যখন আমরা অতিক্রম করতাম, তখন হাল্লালনা ওয়া কাব্বারনা, हम तहलील और तकबीर कहते, हम तहलील और तकबीर कहते। तकबीर में আল্লাহু আকবার, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি পড়তাম। তখন আমরা এগুলো পড়ার সময় উপরে টিলা অতিক্রম করার সময় আমরা তাহলিল তকবীর পড়তাম। তবে ওই সময় আমরা ইরতাফাত আসওয়াতুনা, আমাদের আওয়াজ বেশি কি হয়ে যেত, খুব বড় হয়ে যেত। ইরতাফাত আসওয়াতুনা, তখন আমার নবী আমাদেরকে বললেন, ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, ইরবাউ আই ইরফাকু। ইরবাউ মানে মুনাফিকত করা, শরীরে জবন না করা, শরীরের সাথে কোমল আচরণ করা, নরম আচরণ করা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে চিল্লায় তোমরা একদিকে উপর উঠতেছে, টিলা অতিক্রম করছে, তোমরা তো জানো নিচে হাঁটাচ্ছে, এটার মধ্যে কষ্ট বেশি। তো একদিকে উপরে টিলা অতিক্রম করছে, ওদিকে ক্লান্তি বেশি। আরেকদিকে আবার তকবীর বলতেছে আল্লাহু আকবার, তাহলিলার তকবীর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে চিল্লায় বেশি বলে এটা আরেক ক্লান্তি। এই জন্য আমার রসুল তাদেরকে ডাক দিয়ে বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা একদিকে উপর উঠছো, এক কষ্ট, আবার জোরে তোমরা তাকবীর তাহলিল পড়ছো। আরে না, নিজের নফসের উপর কি করো, নরম নিজের নফসটা মুনাফিকত করো, অর্থাৎ তুমি নিজের নফসকে সহযোগিতা করো। অর্থাৎ এমন আচরণ করো না যেন তুমি ক্লান্ত হয়ে পড়ো। আর তুমি যদি এদিকে উপর উঠতো, আবার বড় আওয়াজের তাকবীর তাহলিল বলছো, তখন তুমি যদি ক্লান্ত হয়ে যাও আরো তো এই গাঁটি ছাড়া আরো অনেক উপর উঠতে হবে আরো, কারণ এক টিলার পর এক টিলা অতিক্রম করতে হবে। এটা সফরের ব্যাপার। আরো আরব দেশ, মরুভূমির জায়গা। সেই জন্য আমার নবী বলছেন, তোমরা তোমাদের ইরবাউ আলা আনফুসিকুম, ওনাদের তাকবীরটা ছিল একটু অস্বাভাবিক। দুইটা ব্যাপার, একদিকে উপর উঠতেছে, আরেকদিকে তাকবীরের আওয়াজটা। এই জন্য আমার নবী কি বললেন, ফাইন্নাকুম লা তাদুনা আসাম্মা ওয়ালা গায়বান, তোমরা কে এখানে ডাকতেছ আল্লাহু আকবার বলে ডাকতেছ আল্লাহকে, আর আল্লাহ তো কোনো আসম নয়, আসম মানে বদির বহরা, আর গায়েব নয়, বরং ইন্নাহু মাআকুম ইন্নাহু সামিউন করিব, আল্লাহ তো তোমাদের সাথে আছে, তুমি তো সামিউন। এত চিল্লাই তোমাদেরকে তো ডাকতে হবে না,
তোমরা নর্মাল ভাবে স্বাভাবিকভাবে ডাকলো, স্বাভাবিকভাবে তাকবীর দিল, আল্লাহ শুনতেছে। আল্লাহ সামিউন সামিউন কারীম। এইখানে তোমরা এই হাদিস থেকে ভালো করে খেয়াল করো, এই হাদিস থেকে এক ফরিক ওলামায়ে কেরামের এক ফরিক যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে বড় আওয়াজে তাকবীর তাহলিল বলতে কি করেছেন? নিষেধ করেছেন। বলেছেন ইরবাউ আলা আনফুসিকুম, ইরবাউ খুব ভালো করে খেয়াল করো। এই হাদিসের আলোকে বাযুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন এরা বলেছেন যেখানে সফরের মধ্যে জিহাদের মধ্যে বড় আওয়াজে তাকবীর তাহলিল এটা আমার নবী নিষেধ করেছেন, সেখানে আপনার মাহফিলের মধ্যে জিকির আসকারের মজলিসের মধ্যে কথা বুঝছো, ইবাদত বন্দেগীর মধ্যে আপনার বড় আওয়াজে জিকির তাকবীর তাহলিল এটা তো বিলকুল কি হবে? এটা না জায়েজ হবে, মাকরুহ হবে। ইমাম বুখারী আবার বাব এনেছেন বাবু মা ইউকরাহু মিন রাফি সাউত। এবার এক কওল গেল, এবার শুনো জমহুরের কওল। এই মসলায় জমহুরের কওল হলো জমহুরুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল আসফিয়া, সুফিয়ান হযরত মাশায়েখে তরিকত ওনাদের মতে। এই জন্য এখানে শব্দ দেখো ইয়া আইয়ুহান নাস ইরবাউ বলেছেন, শব্দ থেকে মসলা তাহকিক করবা। ইরবাউ বলেছেন, এটা বলে নাই লা তারফাউ আসওয়াতাকুম, এটা বলে নাই লা তারফাউ আসওয়াতাকুম ইনদা তাহলিল ওয়াত তাকবীর, এটা বলে নাই। বলেন কি বলেছেন? বুঝা গেল ওনারা তাকবীর বলছিলেন অস্বাভাবিকভাবে, একটা উপরের দিকে সাইর করতেছে আর একটা অস্বাভাবিকভাবে আওয়াজ করতেছে, যেটা শরীরের উপর কি পড়বে? চাপ পড়বে। এইটার আমি ছাত্রদেরকে পরামর্শ আমার ব্যাখ্যা দিয়েছিলাম, তখন চৌধুরী ছিল, চৌধুরী মারা যাওয়ার আগে হুজুর বা চৌধুরী জেলে করে খোঁটায় আজকায় নাড়া দেয়, চৌধুরী নাড়া তো না, চৌধুরী মানে বুঝছো না, মারা গিয়ে দিবে খালা করি। তো তাঁর খুস্ত সুপার আবু তাই সাহেব হুজুর, সোলামান সাহেব, আবদুল্লাহ সাহেব, তিনজন আছেন, বুঝছো না, তিনজন আসছিল খুস্ত সুপার। তিনটা চৌধুরী একবার মাহফিলে যাতে কে ওইটা তকবির দিত দে তারপর খানা ফিনে বেশি আইতো, লাস্টে লাগ নেওয়া পারে রুগে ধরে গিয়ে খানা খুব বেশি আইতো। এটা তোমার একজনের সম্পর্কে 5 জনের খানা এটা লাগবে, এটা দুয়া হাইতো যেত খাইবার লাই আর তকবির হলি ইটার কামাই শিখে দিত বল আলি বাদ যাইতো মুফতি বিষা বুঝলে ইটার একখানা জোরে তকবির হয় দেয়, এটাই একখানা তারা ইটার 200-300 দিত। এটাই তো মানুষের আসিল চকি আসিল ফরিয়ে ফলো দেয়তে একটু, এটা একখানা সুন্নি সম্মেলন ঈদে মিলাদুন নবীর মাহফিলত বেজাতে দেয়, একটু যে বেজাতে হই আমি দেখা দিয়েছি ফলেবের সময় হ্যাঁ হইবা রাখা দিয়েছে তোরা সহি বুখারি ইমাম বুখারি দিবে রফু সৌদ ফির তকবির ও তাহলিল দিবে মকরু হই, কিন্তু চৌধুরীর তকবির কই দেয়, চৌধুরী মার্কা তকবির, চৌধুরী মার্কা এই রেখে তকবির দিলি বৈষম্যের দিয়ে গোর্দা ফাড়ি আসাম নইলে ঘটনা এদিকে জোরে তকবির দিতে যাই ফরিক শরীফ বরবিরাট আজি সাক্ষী, জমিনের সাক্ষী আছে। আর উস্তাদ সাহেব দুজন আছে, বহু আলেম আছে স্টেজের মধ্যে একটা বরবিরাট ফরিক শরীফ বরবিরাট ঈদে মিলাদুন নবীর মাহফিল দিত বিশাল আকারে, কমপক্ষে 20-30 মানুষ জমা দিত। একটা ফরিক শরীফ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মৌলানা ইকবাল সাহেব, ইকবাল মুজাদ্দিদি, আর আব্দুল্লাহ সাহেবের উস্তাদ, এটা শাহ চনলিয়ার প্রিন্সিপাল আছেন, এতুন আর বহুত দিন আছেন। আবার আর আঞ্জুমানের তুন উড়ে ফাটা গেল আর ইকবাল সাহেবের, ও বহুত দিন আছেন। মাল্লা ইকবাল সাহেব প্রশাসন খুব ভালো মানুষ, শাহ চনলিয়া কামেলির মুরাতত এটা না তত ও আর নৈমিজাউদ কিছুদিন জামিয়াতুন গেলবই জনের ফরদি মাল্লা ইকবাল সাহেবে আর নৈমিজাউদ লইয়া এটা কামেল খুলে দিই, এখনো কামেল আছে। আবার এই কামেলি সরকারি ভাবে মঞ্জুরিও মনে হয় আর ইকবাল সাহেবে করছি, মানুষ আবার অফিস টফিস বালা বুঝতো, হিম্মত আছিল, পাক্কা আকিদা আছিল, তারা বেগুন আছিল। গোড়া ফরিক শরীফ সিনিয়র মাদ্রাসার আলমল, ফরিক শরীফ সুন্নি আলমল বেগুন আছিল। আর আব্দুল মালিক শাহ সাহেব আল্লাহ ব্যস্ত নসিব করক, তারা বেগুন আছিল। এটা বাদ তোলা ছিল আমাদের জামিয়াতুল আইন দ্বারা নই মিশে বুঝুস, আর বেগুনের স্থানীয় বেগুনের তকরি করছি 10টার পরে বাজার তো মানুষ জন্তুটা 10টার পরে 20-30 হাজার মানুষ হইতো
আমি বললাম তকরির 1 ঘন্টা না হুদ্দুর মালিক সাহেব উজুর করছি আর পরে দিয়ে আর উজুর হইতে নয় মিশা উজুর আখরি উজুর হইতে আখরি মুকাররের উজুরের পরে দিয়ে মিলাদ কামাইব দোয়া মুনাজাত করিব এত প্রায় 11টা 12টার সময় ন উজুর একটা তো উজুরের তোরা তো উজুরের ওয়াজ অন্য বুড়ো হালে উজুরের জোয়ানি হারা ভাই উজুরের জোয়ানি বিদিত উজুরের আলা হজরতর কালাম ফুটু দেয় আমি উগ্র আলম দেখি আলা সুনিয়তের মধ্যে যার কালামর কোশিস ও আর মাহফিলের মধ্যে মানুষ মারা গেছে ইবর দ্বারা নই মির্জা বন্ধু এনও কিন্তু কিতাবত পাই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসত ওয়াজের মজলিসত অনর হয় 1 ডজন মানুষ কিন্তু তো গৌস পাক কোন শায়ের হইতো যেন তো গৌস পাকর গৌসিয়ত শান বেলায়তের আকর্ষণ গৌস পাক যাতে বেলায়তের কথা তসাউফের কথা মারিফতের কথা শুরু করতেন উনি বেগুন এতান মাহফিলের মধ্যে তো প্রায় বড় বড় আহলুল্লাহ একটু মারা যাইতো হুজুর আবার মাহফিল শেষ করে গৌস পাকে কি বলেতেন খাদম হলে করে বুঝে গোসল দিবে ওনার কাফন ফরা বেরিয়ে মাহফিলের পরে দিয়ে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা কি ফরাইতেন জানাজা ফরাইতেন গৌস পাকের জীবন বিদ্যা আছে দেখতে ওনার মাহফিলে ভরপুর চতুর্দিকে তো মানুষ যাবে গিয়ে হুজুরে কালামে আলা হজর শুরু করে দিই কুকিলের মতো কণ্ঠ আছে এক হুজুরের এক টান দিয়ে দে এবার ফল আজু আছে এবার নাম আত্মার নাম্মান শুরু নেই ফরিক শরীর আর দুজু কাবে তো সে উজকাবলা বুঝতে না সেই এক শেরের আওয়াজে টানে এক টুনে ইয়া রাসূলুল্লাহ ওই মসজিদে শিক্ষার এক শিক্ষারে বেউসে গিয়ে বেহুশের মধ্যে শুধু ওর জবান আসল দিয়ে ইয়া রাসূলুল্লাহ এমনিতে আরও জ্ঞাত নয় চেতনা শক্তি জাতি নয় সাই নয় এদুর দূরে বাড়ি খাসে বড় বিয়ের ডাকে ওর বাড়িও আসিনি হারা গেছে বেগুন ধরা দেখে লেগে গই এই এলে বিধি আর রাসূলুল্লাহ হইতে হইতে রাতি ও দম দিই হয়তো ক্লিনিকে লগিয়ে নয় ওর এদুর দূর খাতামা বিল খারি পরের দিন আবার আর যেহেতু মির্জাউদ্দিন ওয়াজে কি মারা গেই ফরের দিন মির্জাউদ্দিন জানাজা পড়াই বড় বিরাট জানাজা বিশাল জানাজা বাবার আসে কে রসুল আছে আর ফিরবে আছে আর রসুল কাবলার আছে নামক কেন নাম ইয়াপুতুর করে গিয়ে দিই ওর ফল আজও আছে ফল আবার বালা অবস্থার মধ্যে আছে পুলিশের অফিসার এই রে ও এত জোরে দিয়ে আর রসুল্লাহ হয়ে ডাকবার জেল ওরা নিজেরা কাবু করে নেওয়া পারে গোর্দা ফাড়ি গিয়ে গোর্দা ফাড়ি আমি দিই কি নারাজ চোখের সামনে এই মানা করছে সরকার এবারে ওই অনার চৌধুরীর তকবির করতো তারা বহুতবার মানা করতাম তুই জেলে করি গিয়া কর তোর আওয়াজে তো আর গোর্দা ফাড়ি বাংলার তুই তকবির দে তুই গোর্দা ফাড় দে আর তোর গোর হনা বসতে হইব বহুত কইল ওই কতক্ষণ একখানা সড়ক হচ্ছে ধরি আবার তুই থেকে আগি আর ইটার খেয়াল দে না আই ডর করি নকইলে আর কিছু ইটার মশলার দিক খুঁজু ইটার খেয়ালের দিক খুঁজু মারা গেই আল্লাহ ব্যস্ত নসিব করো বুঝো এইবারে মারা গেছে এত সরকার ঈদ বাবু আলান ভুসিকো হাদিসের মফহুম বুঝুন বলি ঈদ বাবু সরকার লাতার বাবু ন হয় নেই ন হয় কথা বুঝছো না কি হই দেয় ঈদ বাবু তোমরা আবার ইকে সমস্যা তোমরা কিতাবুল মানা আছে খত ফুজু তল লব্বাইকর মশলা এটাও ফুজি কিতাবুল জাহাদ হাদিস সরকার যেতে এটা এহরাম ফুজি এহরাম ফরানো বুঝি ডট করে তলবিয়ে ফুজি সাহাবায়ে কেরাম হলে ওই চুল খোলা ফেলা রে ডট করে কি ফুজি তলবিয়ে ফরাদ মিলি আতনা ইয়ার ফাউনা আসওয়াতাকু আর কয় তুই ইয়াসরাহুনা ফরহুন ইয়াসরাহুনা আসওয়াতাকু কয়েক পৃষ্ঠা গো ফুজু এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আগে ইয়াসরাহুনা সরহুন রফুন আওয়াজটা কি করে বড় করে তো ইয়াতে তো সরকার লা তার ভাউ ন হয় তার মানে এল্লিদার নবী অনর উমরা গজ্জি হিজরতের পর সালবার উমরা গজ্জি জিলকদ মাসত সালবার বকৌল সহি বকৌল মশহুর হজ্জাতুল বাদা গজ্জি একবার দশম হিজরি লক্ষাধিক সাহাবায়ে কেরাম আর প্যারা নবীর ওয়ারে বিদায় হজ গজ্জি ব্যাগুনে তো তলবিয়া বুঝছি তলবিয়ার আওয়াজে গোড়া এলাকা কম্পিত এল্লি তো হাদিস নোট কি আইব এতরাজ
এ আয়তল্লাহ অনর এবার অর্থ দিবে সরকার দিবে মানা দি বইলে ইর বাবু এন এন ভাবে আওয়াজ বর্ণ করিবে যে আওয়াজের দ্বারা গোর্দা ফাড়ি হয় নিজের ক্ষতি হয় ইয়ের হইবে কথা বুঝছো না জিকিরে জলি তো বিলকুল জিকিরে জলি আর গৌসপা কাদেরিয়া তরিকাত কাদেরিয়ার মধ্যে কাদেরিয়া সৃষ্টিয়া বেশ সৌজ্ঞ শিলছিলাম মিলে মাসায় বলে জিকিরে জলির কি দিই জিকিরে জলির এজাজত দিই জিকিরে জলি কইবারে এবারে ওই এরতফা মানা যে এরতফার দ্বারা অস্বাভাবিক অস্বাভাবিক এরতফা বুঝলেন অস্বাভাবিক এরতফা জীবের দ্বারা নফসরুদ কি হয় কষ্ট হয় কষ্ট করি বাহানা করছি কথা বুঝছো না ওই বের উপমা দিলাম না হাত হাত তকবীর উগ্রত আর সামনে মারা গেছি ইয়া রাসূলুল্লাহর আওয়াজে আর নিজের কন্ট্রোল করে নেওয়া পারে একটু আওয়াজে এই ইয়া রাসূলুল্লাহ কইতে কইতে রাতিয়ে দম গিয়ে গই ওরা এই বেলা মানা করছি এর বাবু ফাইন্নাকুম লা তাদুনা তো এখন তোরা তরজমাতুল বাবা মিলে তরজমা করিবে ইমাম বুখারী জিন কই মা ইউকরাহু মিন রাফি সাউত ফি তাকবীর তার মানে মা ইউকরাহু মিন রাফি সাউত ফি তাকবীর অস্বাভাবিক অস্বাভাবিকভাবে যদি তাকবীর তাহলিলের মধ্যে যদি কি করে আওয়াজ করে যেটার দ্বারা নফসের উপর কি লাজম আসবে কষ্ট লাগবে খরচ লাজম আসবে কষ্ট হবে তকলিফ হবে ওইটা হলো কি মাকরু ওইটা মাকরু আর যদি স্বাভাবিক রফে সাউত যদি স্বাভাবিক হয় রফে সাউত যদি কি হয় স্বাভাবিক হয় তখন তখন বিলকুল কি বিলকুল যায় कराहत मानी इमाम बुखारी कराहत मानी मायू कराह मानी कराहत में कराहत मतलब नो अल कराहत एंड अल खरज अल कराहत एंड द तकलीफ अला नफ्स एंड द तकलीफ अला नफ्स ये वही कराहत चलो लेकिन ये मसला बैकिंग क्या करिए दरूद सलाम होते बैकिंग दरूद सलाम बैकिंग एक मसला नारे तकबीर नारे रिसालत बैकिंग एक मसला তোমরা আর মাহফিলের মধ্যে সালাতু নিয়ে ফরিদ ইন্নাল্লাহ ফরি বিআগুনে সাল্লাল্লাহু ফরে সালাতু নিয়ে ফরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরে তোমরা আবার বৈষ্ণবতি কি কো আরো জোরে পড়ো সুবহানাল্লাহ और भी दूर से अरे ढोल करी हो ना उबा अरे उधर होते नहीं मिजा उधर उधर टुनेला से आतिके बिके ओबा ढोल करी हो ना उबा या मानो যে তুই কইতে লাগু কেন ইবা মানে তুই ঢোল করি কোন মানে খল্লে ঢোল করি কইবে রে স্বাভাবিক আর এনে তো বেশি ওই সদীর মতো শিখালি এবার দেখতে তো গেল রে এবার তো গাদার আওয়াজের মতো হয়ে যায় হইলে দেখতে কোথায় লাগে গোড়া মজলিস কি হয়ে যায় গোড়া মজলিস একটা সৌন্দর্য এক মশলা আরেক মশলা হলে খবর আওয়াজ খবর তোমরা দেখছেন রফে সৌত আন্দাজ জিকির রফে সৌত আন্দাজ জিকির আন্দাজ সালাত ওয়া সালাম তোমরা দেখবেন না জায়েজ হইতে লাগবে আজি হলে বর্তমান বর্তমান প্রত্যেক বছর আজি হলে তোরা আল্লাহ সবকে হজ্জা বাইতুল্লাহ নসিব করে এই মুতামিরিনার আর হাজি হল যে তোর তলবিয়া ভরে তলবিয়ে ওদের তলবিয়ার আওয়াজ এটা মুখে তালিমা হস না গোড়া গোড়া হজার সমত গোড়া এই হাজি হল দে বক্কাশির তো মিনিট বাড়ি বুধে মিনিট তোর আরফাতত তো নাই বুধে মুজদালাবাদ তো নাই বুধে ঘোড়ার তলবিয়ার আওয়াজ লাব্বাই করা আওয়াজ কথা বুঝছো না তলবিয়ার আওয়াজ ঘোড়া আল্লাহর ঘরত তওয়াফে সদর করে দে তওয়াফে কুদুম করে দে বুঝছো না তলবিয়ার আওয়াজে লাগে দেখেন ঘোড়া মক্কা শরীফ খাফের ঘোড়া মিনার ফাদেন মনে দেখেন নাচের বুঝো যদি মানুষ তু এই যে হাজি হলে ঘরের এই আর ঘরের ধরে নজদি হলের এলাকা এখন কি উত্তর দিব তুমি তোরা নজদিও কথা বুঝো না হাদিস জিয়ান মানা জীবই না খুঁজে জীবের দ্বারা খতরায় নফস জীবের দ্বারা খতরায় নফস হালাকে নফস এই মশলা ইনকাল লাগে মশলা আর ইয়ে তুন তোরা তকবীরের মশলা হারিয়ে আর তকবীর আন্দাল হার এবার তকবীরের মশলা তো ভাজিয়ে যদি জেহাদর মধ্যে তকবীর হয় দেখিলাই জেহাদ জজবাই বেলাই আল্লাহর নাম লিলে মুসলমান অন্তর কি আইব তো জেহাদর জায়জলি মাহফিলে জায়জ নইতো জায়জ নইব জেহাদর জায়জলি মাহফিলে দেখাইব কারণ মাহফিলে কিনো ইবে জেহাদ মাল কুফার ইবে জেহাদ মাল নফস
এই যুগের মাহফিল সুন্নি সম্মেলন ঈদে মিলাদুন বেগিন বেগিন জেহাদ মান তো ওই জেহাদত ইবে আরো বড় জেহাদ তুইবে আসাদুল জাহাদ তো ওই জেহাদত জায়জুরি এই জেহাদত এক 2 নম্বর মশলা ইয়ে তকবীরের মশলা ভাইও আল্লাহু আকবার মশলা ইয়া রাসূলুল্লাহ আরাদা নারায়ে রিসালাত তো ইয়া রাসূলুল্লাহ ইবে ভাইবে ইবস আল্লাহ ইবের হাদিস করে তকবীরের নারায়ে তকবীরের হাদিস গুলি গুলি ভাইবে কিতাবুল জাহাদত ভাইও কিতাবুল মাগাজি তো ভাইবে বুঝছো না আর কিতাবুল হজ বিদ্য আছে তলবিয়ার মশলা কিতাবুল হজ তো আছে ইয়াসলাহুনা আছে ইয়ারতাফাউনা আছে আল্লাহু আকবারের ব্যাপারে ন বুঝো ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত করে দেবে এবার সহিহ মুসলিমের থাকবে সহিহ মুসলিম সহিহ জিলদাসানি বাবু হাদিসুল হিজরত বাবু এবার ইমাম মুসলিম এবার নাম দিতে বাবু এই হাদিসুল হিজরত সরকার যেতে হিজরত করি মদিনায় পাক সীমাত কি মচ্ছি মজুর সমস্ত আবাল বৃদ্ধের বেগুন আছে আবাল বৃদ্ধ বনিকা আর সফর ইবলি হর গোড়া রাস্তার দুধারে সবাই সাতর বৃদ্ধি পর্যন্ত দুটি ইবলি হর গেলমান দাস দাসী হল গুণ দর দর করে কি কই ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ও কিন্তু আছে আশরাকাল বদরু আলাইনা কালাম তো বুঝছি না তো রসুল কিন্তু আছেই আবার তারা ফায়ুনাদুন এই ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বুঝো না সরকার মদিনায় পাকত আসছি বেগুনে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ওই নারা দিই তার মাহফিলে মিলাদ করে দিবে খাস জিকির ওরা সরকার আসছি এর প্রত্যেক মাহফিলে মিলাদত ওই ইমাম আল্লামা সুবকি ওখানে দিয়ে কই প্রত্যেক জায়গায় সরকারের মিলাদ হয় সরকারের জিকির হয় এটা সরকার রুহানি ভাবে খাওয়া যাবে কথা বুঝছো না আর এবার তো একবই লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুশাহিদাতিহি লি উম্মতি ওয়া মা'রিফাতিহি বিআহওয়ালিহি ওয়া নিয়াতিহি ওয়া আযাইমিহি ওয়া যালিকা দালিলুন আনদা লা খাফা আলাইহি ওয়া আলাইহিল আজমা সারে মজাবর ইমাম বাগুন একমত কি সরকারের হায়াত মত বিধান কি নেই লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে তো সরকার হাদিস ফানবিউল্লাহ হাইয়ুন ইউরজাকু আলামবিয়া ওয়া হায়া শহীদ হল যারা যেটা নবী হল যেটা না তাই শহীদ হল তো উনবেগুন নবী হলের উম্মত যেটা তাই গোলাম যেটা নেই আরে কমবক্ত হল আঁকা মরিয়ে না হতে মেরি 70 গুস্তাক হল বেয়াদ গোলাম হলের ব্যাপারে আল্লাহ হতে বেগুন কি আর লা তাকুলু হর বা লাহিয়া হর ব্যাগগুলোর নবী হলের গোলাম হল যে তখন আল্লাহ আরে কম বক্ত হল আল্লাহ গোলাম হল আল্লাহ শহীদ হল হতাকা হল আল্লাহ ইয়ের হাত দেয় যে আর হাবিবর আর আকার আর হাবিবর গোলাম হল যদি হইলে জিন্দা হয় তোরার আকাই হইলে জিন্দা আর মেহবুব হইলে জিন্দা বুঝো না গৌসবাগ যদি গৌসিয়ে তো উজমার মালিক হয় গৌসবাগের মা বাপ ওগুলো ওরকম তপকা হাসনাইনে কারিমানের যদি এত বড় শান হয় মৌলা আলী আর খাতুনে জান্নাতের কি শান কিন্তু সরকার শান রে তালিম দি দে আল্লাহ পাকে গোলামর হতা হই আকার শান দাই দে সুবহানাল্লাহ उन तो बेगुना सरकार उजू मोहताज तोरे कलाम पढ़ दे मोहताज का जब ये आलम है मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा उन तो शहीद हो ओली हो गौस हो कुतुब हो अब्दाल हो उन तो बेगुन बारगाह है नबूत उजू मोहताज जरे खलीलुल्लाह पर्यন্ত হাবিবুল্লাহ কে মোহতাজ पर तोरा হাদিসুস শফা রে বুঝুদ না হাদিসুস শফা সহিহ বুখারী বেগুন যাই বুঝে বললে কিয়ামতের ময়দান বাবা আদম সফিল্লাহ হাতে আদম মাশাআল্লাহ অবস্থা দেই আল্লাহর আযাবত নাসিব আল্লাহ ইহুদে আর গোর হাতে যাও আয় রে আল্লাহর দরবারত আল্লাহর যে অবস্থা যে জালালিয়তের অবস্থা দেই আয় জুবান কুলুম দেই সাগো যাতে এই যাহাবু আলা ইলা গায়রিকুম ও ফি রাওয়ায়াতিন দুগুনাকুম
আর ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি। আস্তে আস্তে আইব মুসা কলিমুল্লাহ সাহেব ই বড় ইবে তোর কলিমুল্লাহ ইবে দিনে গুসা সবে ফানি ইবে ধাইয়ে গুসা বেগিন ওরে আল্লাহ জালালিয়তের সামনে কলিমুল্লাহ জালালিয়ত কি রে ইবে হদি আদা রে আশু দে তো আশু একখান আর হইউ আয় আল্লাহ জালালিয়তের সামনে আয় আর জুবান করিবের কি নাই ইজহাবু আগে ঈসা আলাইহিস সালাম কত বহুত মিকে দুজু আর নদুজু বহুত মিকে দুজু ইবে উত্তরে বেগুন হইতে ইজহাবু ইলা গায়রি ইজহাবু ইলা মুহাম্মদ আসল ঠিকানা হাতে দিবে এবার প্যারা নবী লাগাইছি তো আসল ঠিকানা হদো ভাই কে বহুত দুজু এরে এতান জুবান নকুলি আল্লাহর গজব কি তুনো যার জুবানে আল্লাহর গজব টান বই বই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইচ্ছা যায় ইচ্ছা ইসি বেগুন এটা শুধু আর নবীর উম্মত নয় সমস্ত লক্ষ লক্ষ নবীর উম্মত বেগুন বুঝো আর নবী কি হইব না ইজহাবু ইলা গায়রি এতক্ষণ আইসু এতক্ষণ তো আল্লাহ ওনার গুণের দেখিলাই আল্লাহ গুণের দে আর নবীও হলো কে ভাষার দেখিলাই শাহনরা সালত দেখাই বেলা তো সরকার সজদা তো আল্লাহর গজবের আগুন কি আরে কম বক্ত জালেম রসুল পরের কল্যাণ সাধন করার দূরের কথা নিজের কাল আস্তাগফিরুল্লাহ আলাযীম আস্তাগফিরুল্লাহ আলাযীম হদ্দে এই হদ্দ লা ফারকা বাইনা হায়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মুশাহাদাতিহি লি উম্মতি রাসূল পাক যেভাবে মুশাহাদা করছেন মুশাহাদা বিল আইন যেভাবে তোমরা আমাকে দেখছো আমি তোমাদেরকে দেখছি এটার নাম মুশাহাদা বিল আইন আমার নবী ইন্তেকালের পূর্বে বেসাল শরীফের পূর্বে যেভাবে সাহাবায়ে কেরামকে নিজের চোখে মুশাহাদা করেছেন ইন্তেকালের পরে বেসালের পর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আমার নবী নবুয়তের চক্ষু দিয়ে মুশাহাদা করতেছেন এটার মধ্যে হায়াত মওতের মধ্যে কোনো পার্থক্য ফি মুশাহাদাতিহি লি উম্মতিহি ওয়া মা'রিফাতিহি বিআহওয়ালিহি যেমন আমার নবী সমস্ত উম্মতের আহওয়াল জানেন সমস্ত এক বেসালের আগে যেভাবে জানতেন বেসালের পরে কোন উম্মত কোন অবস্থায় আছে দুঃখে আছে কষ্ট আছে সুখে আছে দুঃখে আছে মা'রিফাতিহি বিআহওয়ালিহি ওয়া নিয়াতিহি এমনকি শুধু অবস্থা জানেন ওয়া নিয়াতিহি অন্তরের নিয়ত জানে অন্তরের নিয়ত যেটা বন্দা এখনো মুখে বলে না এটাও আমার নবী জানে আল্লাহ আমার নবী কেমন ক্ষমতা দান করেছে মা'রিফাতিহি বিআহওয়ালিহি ওয়া নিয়াতিহি ওয়া আযাইবিহি আর বলছেন ওয়াজালিকা জলিউনান্দা ওয়াজালিকা এটা আমার নবীর কাছে একদম কি সুস্পষ্ট লা খাফা আলাই ওয়া আলাইহিল আজমা তো সাহাবায়ে কেরাম আনসার হযরত বড় ছোট আবাল বৃদ্ধ গোলাম বান্দি সবাই আমার নবীর আগমনে কি দিয়েছিলেন حدیث تک جائز ثابت ہوئے گا لہذا نعرہ تکبیر یہ بھی عبادت ہے نعرہ یہ بھی کیا ہے ایک دو حدیث ذرا پھیلیے تو نعرہ غوثیہ نعرہ غوثیہ یہ غوث پاک ہوتے ہیں আল্লাহর নারা আর মেহবুবের নারা আয় যে নবীর ঔলাদ এই নবীর নারা কোরআনও তো আছে হাদিসও তো আছে আয় ওই মেহবুবর গোলাম ওই মেহবুবর ঔলাদ আয় আব্দুল কাদের জিলানি আর গান তোমরা হাদিস তুন আয় হয়ে যায় দুঃখ চলে বসে ডাক দিয়ে আর নারা হরে পাইবে নারায় গৌসে কোরআনও তো নতু আইবে হাদিসও তো নতু আইবে যে নবীর ঔলাদ যে নবীর নসল দিয়ে আসি আয় হয়ে যায় যত বড় সিদ্ধত जितनी शिद्दत हो जितनी बड़ी कुर्बत हो जितनी बड़ी मुसीबत में हो तुम जहां भी हो मशरिक मगरिब शिमाल जुनूब जहां भी हो बस मुसीबत के वक्त पुकारो या गौसे आदम दोस्ती ওয়ারে ওয়ারে তোমার মতো হাজির হইও এই আতা এই নিয়ামত এই ক্ষমতা ইয়ে আর আল্লাহ আর ডাকবে যে আর পেয়ারা নবী যে নবীর ঔলাদ ওই নবীর সৎকার নারায় আর নারে গৌসে হচ্ছে গৌস পাক
নারে তকবীর নারে রিসালাত হদ্দি কোরআন হাদিসও আমল করিস আর নারে গৌসি হদ্দি গৌস পাকর ফরমানও আমল করিস ফরমান আর ইয়া রাসূলুল্লাহ মুনিবের নারা তো মুনিবের ভিতর আকার ভিতরে গোলামল আসলে নাই এটা গৌস পাক গরিব নওয়াজ বেগুন আসলে নাই এটা শাহী চৌহর শাহী শ্রীকোট এটা বেগুন बाबू तस्बी इजाहबता वादिया अभी देखो तुम बाबू तस्बी इजाहबता वादिया उफरूज सफर कर लिखी हुई है तालील तकबीर ला इलाहा इल्लल्लाह और नीचे मिक्के कुबूत 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 मैंने नीचे की तरफ जाना ऊपर से तोरो श्रीदिदा तुर मितुर में अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর যত উড়ুতুন সিরিবাই নিচে নিকালাবে লিফট রে এরকম লিফট র যত লিফট উড়িবে আল্লাহু আকবার হবে যত উড়ুতুন সিলাই বলবে সুবহানাল্লাহ আর প্যার নবী সুন্নাত আছে সওয়াব হবে সুন্নাতের সরকার জিকিরের সওয়াব হবে সরকার সুন্নাত আমল করলে একখান সুন্নাত আমল করলে ফিতনার জামানাত আন্দা ফাসাদ উম্মতি কবুল 170 শহীদের সওয়াব পাবে আমল করিবে বাবু তসবি জাহাবাতা ওয়াদিয়ান কোন নিচের উপত্যকায় যদি তোমরা কি করো ইজাহাবাত নেমে পড়ো নিচের দিকে যদি সফর করো তখন কি বলবা তসবি আয় বাবু তসবি মারি জাওয়াজি তসবি বা বাবু ফদিলতি তসবি বাবু ফদলিত তসবি বাবু ফদলিত তসবি যা বাকি এখন একটা ব্যাপার হলো উপরে উঠার সময় তকবীর তাহলিল নিচের দিকে এখানে রহস্য কি अल्लाह अकबर ये भी जिक्र है ला इलाहा इल्लल्लाह ये भी जिक्र है सुभान अल्लाह ये भी क्या है मगर उन मिक्के से बेशमत ही बेगोर निसर मिक्के बेशमत सुभान अल्लाह ये दकीद है उन मिक्कुरन माने उलूब उलू उलू उलूल लोग है उन मिक्के से ऊपर ऊपर जाना इबल लगा अल्लाह अकबर अकबर लगा संपर्क अल्लाह बड़ा महान आय उड़े दे तुनार अल्लाह रो उड़े अल्लाह अकबर अल्लाह ওরে তুই একবারে যাইতে যেতে ওরে বুর্জে দুবাই 165 তালা তুই যাইতে যেতে লিফটটা 165 তালা গেল ইয়ের মনে করছু ও হাত তুলে কেন আর কে একটা চুরু মারলার হতে না না তোর উড়ে আল্লাহু আকবার তোর উড়ে যেদূর উড়িবে উড়ো নিজের এত বড় মানুষ তোর উড়ে হন আকবরের লগে উলুব্বর লগে উর্মিকের লগে আর ইন্দি নিশা আইবের সময় বের লগে সুবহানাক গাইল সুবহানাক গাইল একটা নিশর মিকে গেলে নিশরে বোধ কে রেখে হয় তনকিস হয় নিশে নিশে মানি ওটা আয় তুই উড়ে তাকে বেড়া ফেলান হইস তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট তুই ক্লাসে দাঁড়ে ফেলাইও তুই পরীক্ষা দাঁড়ে ফেলাই ইউজ করি কিন্তু রুমটা যায় তুই উড়ে আয় এড়ে তাই দি ওরে পাঁচতলা তুই তা হদ দুতলা তুই কে অনেক পরীক্ষা ফেলালে কেব প্রত্যেকদিন আর রাখবে তুই উড়ে আসি আর রাখবে না তুই উড়ে আয় ফাহানা মাস্তাব করেছে পাঁচতলা ব্যাগদিন তোর মাথায় নিচে নিচে রাখ না নিচে 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 উঠতে যাই নিচে এনে রাখ না তোর কিছু যাই ন বুঝো তোর উড়ের গুণে কেন কি রে ইয়েন তোরা হাতি যত বুঝছো জান্নাতর যারা উড়ে থাকবো জান্নাতর যারা জান্নাতের ভিতরে স্তর আছে দরজা আছে যারা উড়ে থাকবো আর যারা নিচে হইব নিচের গুণে ইয়ে এটা আছে সাহায্য আছে মহারিত আছে নিচের গুণে তোমার করি না খোদা তুই তো দয়া করি কি দিউস জান্নাত তো দিউস আলহামদুলিল্লাহ ভাই বল দেখবি আর তো উড়ি নেওয়া পারি আর তো এটা 9-10 এই জান্নাতে আদান জান্নাতে নাঈম জান্নাতুল ফেরদৌস দিয়ে আরো উড়ে ইয়ানোর জান্নাতুল ফেরদৌসের উড়ত দে ওয়ালাহা ওরা গদি হুজু কিতাবুল জিহাদ শুরু দি বেয়াদ দিনের উড়ত দে জান্নাতুল ফেরদৌসের ওয়ালা সাকিফাহা আরশুর রহমান জান্নাতুল ফেরদৌসের শত্রুত দে আরশুর রহমান নিচের গুণ আশা করিব জান্নাতের যারা প্রথম তবকা দ্বিতীয় তবকায় তারা আল্লাহ তুই জান্নাত দিউস বহুত তোর দরবারে শুকর আল্লাহ আর তুই জাহান্নামত তো রক্ষা করছিস কিন্তু আল্লাহ উড়ের গুণে দেখ দি উড়ে তো জানি না পারি তো আর জামিল্লাই সুযোগ 9-10 এতুন দেই দি হল যেতান ডর খোদা জানা এটা দেই দি কোনা বস্তু হইব এটা গল্ল দিয়ে কোনা বস্তু হইব তারা সৈজ দেখ বলি বলে হাদিবু দে আর কানা কি করি বেলাই উড়ে দেবে
আর উতারা ওরটা কি দেবো উড়ের গুণে কেন করবো উড়ের গুণে আল্লাহ ওগুলো তো আর বাই হল ওগুলো তো আর ওয়ারে মসজিদ এক কোয়ারে জমাত পড়ছিলাম এক কোয়ারে আর কি পড়ছিলাম এক জমাতে নামাজ পড়ছিলাম এক কোয়ারে আর ক্লাসত বই দর্শক বহার এটা কোয়ারে আসিলাম আজ ইয়ারা ইতার নসিব আর তোর অংশ নাকি ইতার তকদির খুলি দেখি তার আর উড়ে গিয়ে গো ইয়ারা তোর নিচেই কি মনে করেন দিয়া অথচ জান্নাতত তারপরেও নিচে রে তার উড়ের গুণে হইব দেখো তো ফরিয়াদ করিব আল্লাহ দরবার সুরেশ করিব বয়স সময় উড়ের গুণের সুপারিশে নিচের গুণের তপকাউর মৃত্যু হয়ে যাবে তারা হইব আল্লাহ সরিদাত করে ওদা তুই আর ওগুলো তো আর বাড়ি হল আর এক কোয়ারে দর্শক সহি বর এক কোয়ারে বসি উগ্র উগ্র হত দেখায় ওদা এক কোয়ারে জমাতে ফুল আমার সরছি আজকে তুই আর খুশি বেশি ইউজ দেরি আর তুই খুশি বেশি আর মকাম দিউস আর বাই হল কি আল্লাহ তুই যদি আর মারা দিতি আর তার কত আনন্দ একদু আরে বই এনে কত আনন্দ করছিলাম ইয়া তো আনন্দ করলেও কুরকাল বানালো করে দি আর ওয়াজ জ্বলতো না ভাই উন তো বোন নিছে এখানে তারাও তুই আল্লাহ তুই চালিকে এখানে আর মারা দিতে পারবি না উনার আর ফুরানা বন্ধু বোধ উড়ের তপকারি তারা সুবারিছে নিচের তপকাল আল্লাহ করে দিব ঠিক আছে নিচের গুলো কি হতে এর তো জান না তারপরেও এখানে কি উদার নকসুদার তো উড়ের তুন নিচে লাগবে তো এই সরকার হদ্দা চাই বা তুই লাইন নিচে কিন্তু নিচে এই নিচু মনত দিয়ে আর মুনিব কিন্তু এগুলো তোর ভাগ সুবহানাল্লাহ তুই যে তাহলে গুলো নিচে তুই সুবহান কাজ যে আল্লাহরে স্মরণ করতে লাগু এই আল্লাহ এগুলো তোর কি আর আল্লাহ নিচুত্তুন নুকসত্তুন সমস্ত আইবতুন কি কার আল্লাহরে স্মরণ করা তুই যে তো নিচে যেতে গুলো নিচে নিচে লাইন তাহলে গুলো যদি সুবহান আল্লাহরে স্মরণ করো আল্লাহর মহত্তরে যদি স্মরণ করো আল্লাহর পবিত্রতারে যদি স্মরণ করো আল্লাহ তোর নিচেত্তুন হরে তুলে দিব উড়ে তুলে দিব ওই আয়াতুল্লাহ সরকারের কথা তুই কি করো সুবহানাল্লাহ বলো উঠে যাবে সময় আর বয়স সময় এটা আরো হিকমত আছে বয়স সময় লিফটের করে লাগতে লাগবো উড়োর তুই সিঁড়ি ভাই লাগতে লাগবো আতিককে তাই মুসর খাই ফরি নলা মাগির তালে উড়োর তুল লাগতে লাগবে আতিককে ডর লাগে এখন দুপুর করে একদম নিচে দেখুন এখনো বহুত নিচে এখনো তলদেশের যারগুনি এখনো ন বুঝো তা তোর সারা বুঝো যারগুনি এখনো এই তুই যদি একটা আল্লাহর স্মরণ করছি সুবহান আল্লাহ হই রয় আল্লাহ আয় নিচে গেলে বুঝো তুই তো বে নিয়ে আস তুই যে সুবহান ডাক দিবি আল্লাহরে আল্লাহ তোমার খার কিসিম খতরা তুই কি করবি খার কিসিম খতরা আয় নুক সত্তুন আল্লাহ फरमाते हैं अन जाबिर बिन अब्दुल्लाह अंसारी फरमाते हैं कुन्ना जा साइदना हम साहब इकराम जब ऊपर की तरफ चढ़ते साइदना ऊपर की तरफ चढ़ना ऊपर की तरफ हम जब चढ़ते कब्बरना वही जा नजलना नुजुल सऊद दे ऊपर दिखे चढ़ा और नुजुल दे नीचे की तरफ जब हम उतरते सब बहाना क्या कहते पर बाद में देखो तकबीर आला शरफान तकबीर आए इस्तेहबाबी तकबीर आए इस्तेहबाबी तकबीर फजल तकबीर इजाला शरफान शरफ मानी উঁচু টিলাকে বলা হয় শরফ এতলা দেখুনি উঁচু জায়গায় শরফ কই আর উঁচুর মধ্যে কেন কি আছে শরাফ আছে এতলা উঁচু জায়গারও আরবিত কি হয় আর तकबीर इजाला शरफान ऊपर की तरफ जब चढ़ेगा तो तकबीर कहना क्या है मुस्तहब है फरमाते हैं जाबिर बिन अब्दुल्लाह कुन्ना इजा साइदना कब्बरना ওই যে তাসাউবনা ওই নাযালনা মানে ওই নাযালনা যেটা তোমরা পড়েছো সাব্বাহনা बाद में देखो इस हदीस पर गौर करो अन सालिम बिन कैसान अन सालिम बिन अब्दुल्लाह इबे सालिम बिन अब्दुल्लाह हन बुझू ना अन सालिम अन अब्दुल्लाह प्रत्येक सनदत একবার প্রত্যেক হাদিসের কিতাবত अन सालिम अन अब्दुल्लाह বুঝিয়ে দিবে सालिम माने अब्दुल्लाह बिन उमर फुआ फारूक आजम फुआ अब्दुल्लाह फुआ सालिम बुझो ना ताबई मशहूर ताबई बाबूद फकी साबी सालिम फकी ताबई बुझो ना या एक कोरे फुआ बाप दादा तीनों फकी एक कोरे फुआ बाप दादा फुआ दे सालिम बापद दे अब्दुल्लाह दादोद दे
তিনিও কি তিনিও ফকির এখানে দেখো যে সিলসিলাতুল যাহাব সিলসিলাতুল যাহাব বুঝছো না কেন সিলসিলা দেখো না তাহলে তোমরা একজন শুধু সই বুহারি পড়ি বইলে দেখো दूर वहाँ बुहारी बुद्धि तो आर फुआरे में रिश्ते बनाई हूँ आर फुआरे लंदन बनाई हूँ यह कमाल नहीं यह कमाल है फकीर का लड़का फकीर का लड़का को फकीर बनाओ मुहद्दिस के लड़का को मुहद्दिस बनाओ और अपने नवासा को भी मुहद्दिस बनाओ मुहद्दिस इब्न मुहद्दिस फकीर इब्न फकीर यह कमाल है करीम ওই তোরা বুহারি পড়ছো করিম ইবনুল করিম बाप फुआ बेबू नबी हुआ करीम इब्नुल करीम इन्होंने कमाल इयास तो अब्बास इटाई हलो कमाल वली का साहिब दादा वली बनो दादा भी वली है बेटा भी वली है नवासा भी वली है कुतुबुल औलिया शाही को सरताज वली अपना लख्त जिगर गौसमान तैयब शाह साहब कबला और एक वली उनका बेटा शहफाल ताहिर शाह साहब कबला वली का नस्ल वली करीम इब्नुल करीम यही है कमाल यार उजुल हुदू असदी निजे बड़ आलेम फुआर बानाद बरिस्टर बा फुआर बानाद अनर बड़ अनर कैम्ब्रिजर डॉक्टर बनो ना असल ये सिलसिला जारी रखो ये कुनिया फारूक आजम फकी अब्दुल्ला बिन उमर और सालेम फकी इब्नुल फकी ये है कमाल फरमाते हैं अभी देखो अभी सालेम बिन अब्दुल्ला बिन उमर फुआर रवायत गो हाथनुबा फुआर रवायत गो बाफुत्तुन फुआर रवायत गो दे बाफुत्तुन कॉल हजरत अब इब्न उमर अब्दुल्ला बिन उमर फरमाते हैं कान नबी सल्लल्लाहु सरकार की शान देखो सरकार जब या कफला मिनल हज बिल उमरा सरकार जब हज और उमरा से जब मदीना की तरफ लौट आते मदीना की तरफ আমার নবী যখন হজ অথবা উমরা করে মদিনা শরীফের দিকে ফিরে আসতেন তবে এখানে একটা কথা দেখে জুমলা সামনে একটা জুমলায় মুতরাদ আসতেছে এটার অর্থ শুনো ওয়ালা আলামুহু রাবি হলেন আব্দুল্লাহ বিন উমর বলছেন ওয়ালা আলামুহু ইল্লা কালাল গাজবা হদা আমি জান এটা মিন কওল ইবনে উমর আব্দুল্লাহ এই হাদিসের রাবিও তিনি হাদিস বয়ান করার পর বলছেন ওয়ালা আলামুহু আমি জানি না হু মানে আমার নবী সম্পর্কে আমি জানি না ইল্লা কিন্তু আমি জানি এটা আমার নবী সম্পর্কে আমি ওয়ালা আলামুহু হু মানে রাসূল পাক আমি আমার রাসূল পাক সম্পর্কে জানি না ইল্লা কিন্তু জানি এটা কি কল আমার নবী বলেছেন আল গজবা অর্থাৎ ইজা কাফালা মিনাল হজ্জে আবিল উমরাতে আবিল গজবে এইটা বলছেন আমি জানি না আমার রাসূল পাক সম্পর্কে কিন্তু আমি জানি যখনই তিনি বলেছেন ইজা কাফালা মিনাল হজ্জে আবিল উমরাতে সাথে এটার সাথে কি বলেছেন আবিল গজবে বলেছেন আবিল গজবে বলেছেন এই কথা বুঝছো না বা তোরা হাদিসের অর্থ বুঝছো না হাদিসের অর্থ এলে বুখারীর হাদিসত কথা কিনিলে প্রায় হাদিসত এলে হতাই না বারাতাই খল করে লেবে বর্তই দিয়ে ইয়া ওলা আলামু বে কোলহার মিন কওলে ইবনে উমর মিন কওলে বলছেন হাদিসে তোমরা দেখেছো ইজা কাফালা মিনাল হজ্জ আবিল উমরা এই পর্যন্ত বয়ান করে তিনি বলছেন আমি জানি না আমার রাসূল সম্পর্কে কিন্তু একমাত্র জানি তিনি যখনই কোনো হাদিসে মিনাল হজ্জে আও আবিল উমরা বলেছেন সাথে ইল্লা কালাল গজবে ইল্লা কালাল ইবে আতালাইলা কালা ইশা আল গজবা দুইন কই ইল্লা কালা ওই ইজা উমরা রাতফ ইজা কাফালা মিনাল হজ্জে আবিল উমরাতে আবিল গজবে এই যে কসরা মকসুদ আবার জবা কেমনে জবা হলো কোয়ালার মফুল কোয়ালার ফাইল সরকার ইল্লা কোয়ালা রাসূলুল্লাহ আল গজবা আবার আমার নবী হজ আর উমরার কথা যেখানে বলেছে তার মানে কি এখন হাদিসের কি অর্থ হলো অর্থাৎ আমার নবী যখন হজের সফর থেকে উমরার সফর থেকে অথবা কোনো জিহাদের সফর থেকে যখন শেষ করে যখন মদিনা শরীফের দিকে ফিরে আসতেন কথা বুঝছো তখন আমার নবী কোনো সনিয়া উপরে ফিরে আসার সময় বিভিন্ন উপত্যকা বিভিন্ন টিলা বিভিন্ন পাহাড় কি করছেন
অতিক্রম করে আসতেছেন, কখনো উপরে উঠছেন, কখনো আমার নবী যে সফর হোক, হজের সফর হোক, উমরার সফর হোক, জাহাজের সফর হোক, আমার নবী যখন মদিনা শরীফের দিকে ফিরে আসতেন, তারপর কি আমার নবী যখন উপরে তীরে অতিক্রম করতেন, তখন আমার নবী কি বলতেন? কাব্বারা কাব্বারা সালাসা, কাব্বারা সালাসা, তিনবার কি বলতেন? তিনবার কি বলতেন? তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وهو على كل شيء قدير آيبون تائبون عابدون ساجدون لربنا حامدون صدق الله وعده ونصر عبده وهزم الأحزاب وحده। এই পর্যন্ত আমার নবী যখন হজের সফর অথবা উমরার সফর অথবা জাহাজের সফর শেষ করে যখন মদিনা শরীফের থেকে ফিরে আসতেন, তখন আমার নবী বিভিন্ন টিলা সরিয়া বলা ওই টিলা, উপরের টিলা যখন আমার নবী অতিক্রম করতেন, তখন আপনার তিনবার তাকবীর বলতেন, তিনবার তাকবীর বলতেন। তারপরে এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে একদম ওয়াহাজামাল আহজাব ওয়াহাদা পর্যন্ত এই দোয়াটিও। এবার দেখো তোমরা, এবার হাদিসের তর্জমা করো। ইয়াকুলু, আমার নবী হজ উমরা গজওয়ার সফর থেকে যখন আসতেন, তখন আমার নবী তা কুল্লামা ওফা, দেখো কুল্লামা ওফা আলা সানিয়া, ওফা মানে আশরাফা, আমার নবী যখন সনিয়া উপরের দিকে যখন চড়তেন, আও ফতফত, ফতফত বুঝো না? সনিয়া আও ফতফত, আও আতফত, সনিয়া মানে উপরের টিলা, এটা এই জন্য সনিয়াতুল, ওই সনিয়াতুল বাদা মক্কা মদিনা শরীফের সীমানা, সনিয়াতুল বাদা বলা হয় জন্য এটা উপরের টিলা, এটা উপরের টিলা। ও পর্যন্ত এসে মদিনাবাসীরা নিজের মুসাফিরকে বিদায় দিতেন, কথা বুঝছো? আবার কোনো কেউ আসার সময় ওখান থেকে ইস্তেকবাল করতেন, এই জন্য ওইটার নাম সানিয়াতুল বাদা। বিশেষ করে ওখান থেকে আপনজনকে কি দিতেন? সফরে গেলে এদেরকে বিদায় দিতেন উপরে দাঁড়া। আচ্ছা, ওখানে কেন আসতেন? কারণ ওইটা উঁচু টিলা, ওখান থেকে দাঁড়ালে অনেকক্ষণ পর্যন্ত ওনার আপন ছেলে, আপন ভাই, আপন বাবাদের যাচ্ছেন সফরে, আর কখন ফিরে আসবেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এই জন্য তারা ওখানে দাঁড়িয়ে আপনজনকে যতক্ষণ দেখা যেত ততক্ষণ তাকিয়ে থাকতেন, ওদের জন্য দোয়া করতেন। এই জন্য এইটা হলো সনিয়াতুল বাদা। এই ফতফত বলা হয়। আর বিশেষ করে আরব দেশে যেগুলো একটু উঁচু জায়গা, ওগুলো একটু কঠিন পাথর হয়, এখানে শক্ত শক্ত পাথর থাকে, এই ফতফত বলা হয়। কঠিন পাথর কি জায়গা? কঠিন বড়, ওখানে একটু উপরের জায়গা মধ্যে মরুভূমি বেশি, ওখানে পাথর বেশি। আর আরব দেশের এমন পাহাড়গুলো কি পাথরের, এইটাকে বলা হয় ফতফত। ফতফত মানে বুঝো না? ফতফত মানে পাথরের টিলা, কঠিন শক্ত পাথরের টিলাকে বলা হয় ফতফত। সরকার এটা ফতফতটা শক্ত পাথরের টিলাটা স্বাভাবিক নিচ থেকে কি হয়? একটু উঁচু হয়, নিচ থেকে একটু উঁচু হয়। কারণটা একটা কারণ আছে, কারণ ওকে বৃষ্টি পড়লে ওই পানি তো ওখানে গড়িয়ে কোথায় চলে আসে, তো বৃষ্টির পানি নিচে চলে আসার কারণে নিচের জায়গা কি থাকে? নরম থাকে। আর ওইটাকে পানি ওখানে উঁচু টিলা, ওখানে পানি বৃষ্টির পানি স্থায়ী থাকে না, এই জন্য এটা কি থাকে? শক্ত থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जब ऊंचू टीला में शायर करते आओ फतफतिया तो सख्त पत्थर जमीन, जब सरकार क्या फरमाते और शायर करते तो कब्बरा सलासा, 3 बार अल्लाह अकबर फरमाते, 3 बार अल्लाह अकबर फरमाते, फिर ये दुआ फरमाते ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु लाहुल मुल्कु व लाहुल हम्दु व हुवा अला कुल्ली शाइइन। এর অর্থ বুঝছো? তারপরে সরকার এই দোয়া পড়তেন আয়েবুন মানে নাহানু আয়েবুন, মুবতাদা মাজু, মুবতাদা হলো নাহানু, আর এগুলো সব খবর। নাহানু আয়েবুন মানে রাজউন, আমরা সফর থেকে হজ বা উমরা বা জাহাজের সফর থেকে আমরা আপন গন্তব্যস্থলে কি ফিরে আসতেছি। আয়েবুন তায়েবুন, আবার ফিরে আসতেছি, আবার আল্লাহকে ভুলে যাইনি আমরা। যাওয়ার সময়ও তওবা করেছি, আসার সময়ও বাড়ির দিকে আসতেছি বলে ছেলে সন্তানের মায়ায়, পরিবারের মায়ায় আল্লাহকে ভুলে যায়নি। আমরা কি করছি? কোন অবস্থায় ফিরে আসছি? তওবা অবস্থায়, তওবাকারী অবস্থায়। আবেদুন ইবাদতকারী অবস্থায়। সাজেদুন লিরাব্বিনা, সাজেদুন কাকে সিজদা করছি? হামিদুন। এই জন্য এখানে দেখো, এই জন্য এই দোয়াতে লিরাব্বিনা যেটা আছে, লাম হরফেজার যার মজরুমের মুতাল্লিক কার সাথে হবে? এখানে কয়েক কৌল, তাদের লিরাব্বিনা এক কৌল, দেখো লিরাব্বিনা কয়েক কৌল, এখানে ফিহা কোয়াল। লিরাব্বিনা যার মজরুরের মুতাল্লিক নিয়ে কয়েক কৌল। এক কৌল হলো লিরাব্বিনা হামিদুন, এটা মুতাল্লিক মুকদ্দম,
এটা মুতাল্লিক কি লিরাব্বিনা হামিদুন হামিদুন লিরাব্বিনা, আমরা প্রশংসা করছি কার? আল্লাহ। আরেক কৌল শুনো, লিরাব্বিনার মুতাল্লিক সাজিদুন, আমরা সিজদা করছি কার? আল্লাহর। কয় কল গুলো? দুটো। আরেক কল হলো লিরাব্বিনার মুতাল্লিক 500 সিফত, আয়েবুন তায়েবুন আবেদুন সাবেদুন হামিদুন, 507টাতে লিরাব্বিনার কি? লিরাব্বিনা মুতাল্লিক। 3টা কল মশহুর, 3টা কল দেখো, লিরাব্বিনা के ताल्लुक या तो हामिदुन या तो साजिदुन या तो पांचों अल्फाज, पांचों सफात हमसा के साथ लिराब्बिना का क्या है? তখন অর্থ হবে আমরা ফিরে আসতেছি কার দিকে? লিরাব্বিনা। কার দিকে? তওবা করছি কার কাছে? লিরাব্বিনা। ইবাদত করছি কার? লিরাব্বিনা, আমাদের রবের। সাজিদুন, সাজদা করছি কার? রবের। হামিদুন, প্রশংসা করছি কার? আরো আমার নবী আরো দোয়া করতেন, এই সাদাকাল্লাহ, এখনো দোয়া শেষ হয় নাই। সাদাকাল্লাহু ওয়াদাহু, আরো বলতেন আমার নবী, আল্লাহর ওয়াদা আমাকে আল্লাহ ওয়াদা করেছেন, আমাকে প্রত্যেক জাহাদের মধ্যে আল্লাহ কি দিবেন? বিজয় দান করবেন। আমরা এখন যুদ্ধ থেকে বিজয়ী পরিবেশে মদিনার দিকে কি আসতেছি? তাই ওদিকে সাদাকাল্লাহু ওয়া নাসারা আবদাহু, আবদাহু মানে নিজের দিকে, আবদাহু মানে আল্লাহর বান্দাকে কি করেছেন? তার মানে বান্দা মানে এখানে হ্যাঁ বান্দায়ে খাস। ও হাজামাল হাজাব, এবং এই হাজাব মানে আমার প্রতিপক্ষ, আমার বিরুদ্ধে যারা এসেছে, এ কাফের মুশরিক ইহুদি নাসারা সবাইকে আল্লাহ পরাস্ত করেছে। হাজামা ওয়াহদাহু, একমাত্র আমাদের শক্তি নয় এগুলা, এই সাহাবায়ে কেরাম, এটা তোমাদের বীরত্ব মনে করিও না, এটা একমাত্র আমার মওলার শক্তি, আমার মওলার দয়া। এই পর্যন্ত আমার নবী কি করতেন? তোমরাও কোন সফর থেকে আসার পথে কথা বুঝছো? যখন ছিলা, এখন তো তোমরা বিমানে করে চলে আসো, এখন তো বিমানের পথ আকাশপথে কেমনি করবে? আকাশপথে তোমরা এই দোয়া পড়বে কখন? বিমান যখন ফ্লাই করে, বিমান যখন উপর দিকে উড়ে, নিচের থেকে তখন তোমরা বুঝতে পারবে বিমান যখন উঠতেছে, উপরে উঠতে 30-35 হাজার ফিট উপরে, এই উপরে উঠার সময় এগুলো পড়বে, 3বার তাকবীর বলবা আর ঘোড়া দোয়া পড়বা। আর যখন তুমি কথা বুঝছো, ওই আপনার বিমানবন্দর যখন নিকট আসবে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগের থেকে বিমান এবার নিচের দিকে নামা শুরু করে, নিচের দিকে ওটা আবার ঘোষণা দেয়, কম্পিউটারে ঘোষণা দেয়। এখন আমরা জিদ্দা গন্তব্যস্থল, জিদ্দা বিমানবন্দর আমাদের প্রায় নিকটে এসেছে। আমরা এখন আপনারা ওই বেল শক্ত করে বাঁধুন, বাংলা ইংরেজিতে ঘোষণা দেয়, যেহেতু বিমান এখন অবতরণ করবো, অবতরণ হুন্দি, তখন তোমরা ওই তসবিহ পড়বা। হাদিসের উপর কি হয়ে গেল? হাদিসের উপর আমল হয়ে গেল। কোয়ালা সোয়ালে, এখন দেখো এই শব্দটা দেখো, কোয়ালা সোয়ালে, ও সোয়ালে বিন কাইসান, ও যিনি এই হাদিসের রাবির মধ্যে একজন, যিনি সালেম থেকে রওয়ায়াত করেছেন। কোয়ালা সালে ফাকুলতু লাহু, খোদা আমি এই হাদিস তো বয়ান করেছি। সালে বয়ান করেছেন কার থেকে? সালেম থেকে। খোদা আমি আমার শেখকে বললাম, ফাকুলতু লাহু, লাহুর মধ্যে সালেম, খোদা আমি যে হাদিস বয়ান করেছি সালেম থেকে, ওনার শেখ সালে বিন কাইসানের শেখ হলো সালেম। খোদা আমি এই হাদিস ওনার থেকে শোনার পর ওনাকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু লাহু, ওনাকে বললাম, আর সালেম তো রওয়ায়াত করেছেন কার থেকে? খোদা আমি সালে বিন কাইসান বলছিলাম, আমি আমার শেখ সালেমকে বললাম, আলাম ইয়াকুল আব্দুল্লাহ, আপনি যে হাদিস বয়ান করেছেন আপনার বাবা থেকে, আব্দুল্লাহ বিন উমর থেকে, আপনার বাবাকে হাদিস বয়ান করার সময় আলাম ইয়াকুল ইনশাআল্লাহ, এই যে আয়েবুনের পরে আমরা এখন ফিরে আসতেছি, সফর থেকে ফিরে আসতেছি, ইনশাআল্লাহ, এটা কি বলে না আপনার বাবা? আপনি তো আমার কাছে যে হাদিস বয়ান করেছেন এখানে তো আপনি ইনশাআল্লাহ। তাই এই হাদিস উনি শোনার পর, সালে বিন কাইসান শোনার পর সালেমকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো এটা আপনার বাবার থেকে হাদিস বয়ান করেছেন, তা আপনার বাবা কি হাদিস বয়ান করার সময় আয়েবুনের পর ইনশাআল্লাহ বলেন নাই? তখন তিনি উত্তর দিলেন, কোয়ালা সালেম লা, আমার বাবা, কারণ আমার বাবা তো রসুল পাক থেকে যেভাবে শুনেছেন সেইভাবে বয়ান করেছেন, আমিও উনার থেকে যেভাবে শুনেছি, আমি আমার বাবা থেকে আব্দুল্লাহ বিন উমর থেকে যেভাবে শুনেছি সেইভাবে কি করেছি। সুতরাং আমার বাবা এই হাদিসে ইনশাআল্লাহ বলেন নাই। বাবুন, দেখো এবার, বাবুন ইউক্তাবুল লিল মুসাফির মিসলু মা কানা ইয়ামালু ফিল ইকামা, এই হাদিসের মতলবটা শুনো। ইউক্তাবুল লিল মুসাফির মিসলু মা কানা, এই জন্য দেখো একামত মুকিম অবস্থায় সফরের মধ্যে অনেক জঞ্জাট, সফরের মধ্যে সফর কিতাতু মিনাল আযাব। তোমরা তো এখন অনলাইন চেক করো, আমি এমনি সহিহ বুখারীতে এতটুকু পেয়েছি, এটা তোমরা পড়বে, এখন আসবে, এটা ইমাম বুখারী বারবার তকরার করেছেন। আর সফর কিতাতু মিনাল আযাব, সফরটা হলো আযাবের একটা
অংশ। কিন্তু আমরা আমাদের উস্তাদ থেকেও শুনেছি, তোমরাও শুনেছ, আরেকটা বর্ণনা আছে আসফরু কিতাতু মিনান নার। তবে তোমরা একটু আমাকে অনলাইনে চেক করবা, তোমরা আসফরু কিতাতু মিনান নার এটা কোন কোন হাদিসে এসেছে, এটা একটু তখরিজ আমাকে বের করবা। এটার তখরিজ লাগবে না, আসফরু কিতাতু মিনাল আযাব এটা বুখারীতে আছে, এটা ইমাম বুখারীতেও সহিহ বুখারী হাদিসের মধ্যে ওইটা আছে আসফরু কিতাতু মিনাল আযাব। কিন্তু আরেকটা কি বললাম, মতলব ঠিক আছে, মতলব বিলকুল ঠিক, তবে এটা হাদিসের কোন হাদিসের লফজ এবং কোন কিতাবের হাদিস আছে তখরিজটা আমাকে বলবা, তখরিজটা তোমরা আমাকে বলবা। दोनों हदीसेर अस्सफरु कितातु मिनल अज़ाब, अस्सफरु कितातु मिनन नार, दोनों हदीस का मफहूम क्या है, मफहूम बराबर है। তবে আমাকে তখরিজটা বলবা, যেহেতু আমার নজরে আসে নাই। তারপরে এখন দেখো একামতের অবস্থায় আমরা এখন মনে করো মুকিম অবস্থায় তুমি, এই জন্য মুকিম অবস্থায় সফর তো হলো কষ্টের জায়গা, কত কষ্ট কত টেনশন, কথা বুঝছো? মুকিম অবস্থায় নফল তাহাজ্জুদ এগুলি পড়ার চেষ্টা করবা, আওয়াবিন পঞ্জগানা জুমা জমাত কোরআন তেলাওয়াত এগুলি ঠিক রাখবা। কারণ অনেক সময় তুমি যখন সফরে যাবা, উমরা সফর হজের সফর, আমি দেখেছি এমনকি হজের সফর তো হলো হজের সফরের চেয়ে বড় সফর, সবচেয়ে আজমের সফর বড় সফর হলো হজের সফর। আমি হজের সফর বড় ইবাদতের সফর, এই সফরে আমি দেখেছি শত শত হাজি সাহেব যাওয়ার সময় আসার সময় 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত করে না। আমি অনেক হাজিকে বলেছি, আরে আপনি আল্লাহর ঘর থেকে আসছেন, রসুলে পাকের রওজায়ে পাক জিয়ারত করে আসছেন, আপনি নামাজটা পড়ে নেন। হুজুর আমার তো অজু কালাম নেই, তো অজু কালামে বিমানবন্দরে সব টয়লেট আছে, বাথরুম আছে, অজুখানা আছে, পড়ে নেন। আর বিমানবন্দর কি ফ্রেশ কি পরিষ্কার, কথা বুঝছো? ওখানে তো অনেক সুবিধা। আর ইন্ডিয়াতে গেলে আমাদের দেশের মানুষ তো চিকিৎসার জন্য প্রায় ইন্ডিয়া যায়, এখন একটু বিয়ের সমস্যা, আগে তো অ্যাভেলেবেল। আমি দেখেছি, আমি প্রায় আপনার কলকাতা দিয়েও গেছি, আবার ওদিকে আরেকটা আছে, ওইটার নাম আছে হ্যাঁ বেনাফুল দিয়ে যায়। ওখানে যেহেতু এটা হিন্দু রাষ্ট্র, ওখানে গেলে আর কেউ মুসলমানরা নামাজ পড়ে না, খোদা জানে কতদিন নামাজ পড়ে না, আল্লাহ জানে। আমরা কিন্তু একদম কলকাতা বিমানবন্দর, বেনাফুল বিমানবন্দর, যেখানে গেছি, দিল্লি বিমানবন্দর, হিন্দুস্তানের যত বিমানবন্দরে গিয়েছি আমরা 1% নামাজ পড়ে ফেলছি। কি বেগুন ড্যান্ডল সার্বিকে দূরে শিখছি কল মাথার পরিটরি মানে দূরে কি করি। আমি যাত্রী তো, আমি তো পাসপোর্টদারি যাত্রী, আমি ইন্টারন্যাশনাল যাত্রী, তার ক্ষমতা যতটুকু আমার ক্ষমতা। তোমরা এটা ভুল করবে না, বলে নিবা, কথা বুঝছো? এরশাদ আইয়ুব ইন্ডিয়া ইউ তল্লা দোয়া, আবার আগে দোয়া শুরু হইব, দোয়া শুরু হয়ে গিয়ে তল্লায় তুই ইন্দি বইয়ু সহি বুখারীর দরস হল, সহি বুখারীর দরস এই নিয়ামত পাইতে ন ইন্দি বইয়ু অজু হালাম মারিবে না, অজু হালাম মারিবে না, অজু বানাই চলে ইউ ও বা ইউ। আর তোমার কি আইসি, তোমার আব্বা আইসি, তোমার আব্বারে অজুতা লিখেছ, অজুতা লিখে বয় দো, ইয়ে তুমি দোয়াইব, আর তোর অজু বানাই চলে ইউ, অজু বানিয়ে নিয়ে চলে ইউ। আর বদারটা আছে না অজু, আজি সাহেব আছে না, ওটা বানাইলো, ওটা বানাই দেবে, ইন্দি জায়গা আছে। এরশাদ নিচে যেতে হবে না, ওখানে ওনার জুতাটা ডাকা রাখন, ইন্দি বইজন বইজন বইটা বইজন। আমি দেখো এই জন্য খুব সাবধান সফরের মধ্যে, যেন সফরে অন্তত তুমি যদি সফরের কষ্টের কারণে, যেহেতু এটা কিতাতু মিনাল আযাব বা কিতাতু মিনান নার, সফরে অনেক টেনশন, অনেক সময় তুমি নফল ইত্যাদি পড়তে না পারলো, নফল আওয়াবিন তাহাজ্জুদ পড়তে না পারলো, কিন্তু ফরজটা যেন বাদ না যায়। এই জন্য সফরের সময় সফরের শরীর মধ্যে জন্য সুন্নত মুআক্কাদার রুখসাত আছে। যদি তুমি বিভিন্ন সফরের জামিলায় থাকো, সফরের জামিলার কথা বুঝছো, তুমি যদি টেনশনে থাকো, তুমি যদি সুন্নত মুআক্কাদা যদি না পড়ো, গুনাহ হবে না সফরের মধ্যে, কিন্তু ফরজ আর ওয়াজিবটা যেন বাদ না যায়, কথা বুঝছো? আর ফরজ সাজাকাতের মধ্যে কসর এগুলো যেন বাদ না যায়। কিন্তু কিছু আছে আমাদের দেশের মুসলমানটা বড় সহিফুল ঈমান, আর এমনকি হজের সফরে পর্যন্ত আমি দেখেছি ফরজটা পর্যন্ত পড়ে না, বিশেষ করে আসা যাওয়ার পথে খবরদার। তাই একটা দেখো বড় এই তরজুমাতুল বাব, ইমাম বুখারীর এই বাব থেকে মসলা শিখো। দেখো রসুলের পাকের হাদিস, অর্থাৎ তোমরা একামতের মধ্যে যারা মুকিম অবস্থায় দিকে দেখো মসলা দেখো, মুকিম অবস্থায় যারা ফরজ ওয়াজিবের সাথে সুন্নত মুআক্কাদা বাদ দিত না, এমনকি নফলও বাদ দিত না, এমনকি অনেকে তাহাজ্জুদ কজা করে না,
অনেকে আওয়াবিন নিয়মিত পড়ে, কিন্তু তুমি মুকিম অবস্থায়, কারণ মুকিম অবস্থাতে কোনো অসুবিধা, তুমি বাড়িতে আছো, ঘরে আছো, জামে আছো, আপন জায়গায় আছো, হোস্টেলে আছো, অথবা রোজিং আছো, অথবা তুমি মেস করে আছো, মুকিম অবস্থায় তোমরা সুযোগ পেলে নফল বাদ দিবে না। এটা যদি অভ্যাস করো, বড় লাভ হবে কি জানো? তুমি সফরে গিয়েছো, সফরের মধ্যে অনেক সময় সফর তো এটা কষ্টের কাম, কষ্টের সফর, ওই সময় তুমি যদি অন্তত নফল সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করতে না পারো, তাহাজ্জুদও পড়তে পারলা না, আওয়াবিনও পড়তে পারলা না, কিন্তু একা মুকিম অবস্থায় নিয়মিত পড়ার কারণে সফরে যদি কোনো কারণে পড়তে না পারো, আল্লাহ সফরের মধ্যে তোমাকে ওই ইবাদতের সওয়াব দান করবে। কিন্তু শর্ত হলো মুকিম অবস্থায় কি হতে হবে? অভ্যাস থাকতে হবে, অভ্যাস হতে হবে। মুকিম অবস্থায় যদি তোমার ফরজ পড়ার অভ্যাস আছে, ওয়াজিব পড়ার, ফরজ ওয়াজিব তো পড়তে হবে, ফিল হাদর ওয়াস সফর, ফিল একামা ওয়াস সফর, এটা তো মাপ নাই। এটা তো মাপ করলো যা আল্লাহ শরীয়ত মাপ করেছে। 4 রাকাত ফরজ কত হয়েছে? 2 রাকাত হয়েছে। কিন্তু খুব মশলা বালা করে খেয়াল করবা, এটা মশলা, এটা বলেছে ইমাম বুখারী, বাবুন ইউক্তাবু লিল মুসাফির মিসলু মা কানা ইয়ামালু ফিল ইকামা। এই যে বাব ইউক্তাবু লিল মুসাফির, মুসাফিরের জিম্মায় ইউক্তাবু, মুসাফিরের জিম্মায় হাসনান নেকি লেখা হবে, লিখে দেওয়া হবে, মিসলু মা কানা ইয়ামালু ফিল ইকামা, हालत एकामत में मुकीमी हालत में, मुकीम अवस्थाয় উনি যে আমল করত, আমল মানে নেকামল, যেসব নেকামল করত, আবার মা কানা আদত, কানা যেসব নেকামল করার ওনার কি ছিল? আদত ছিল, ওগুলা সফর অবস্থায় আদায় করতে না পারলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুসাফিরকে আপনার একামতের মুকিম অবস্থায় যে ইবাদতগুলি করত, এই ইবাদতের সওয়াব আল্লাহ সফর অবস্থায় ওনাকে কি করবে? দান করবে। কিন্তু তবে শর্ত হলো তুমি মুসাফিরের অবস্থায়, ফি হালতি সফর, সফরের অবস্থায়ও তুমি ফরজ ওয়াজিব কি দিতে পারবে না, তরক করতে পারবে। ওগুলো যদি তরক করেছ কোনো কারণে, সফরের কষ্টের কারণে, এগুলি তরক করার কারণে গুনাহ তো হবে না, বরং আরো এগুলা সওয়াব আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে, ইউক্তাবু। কিন্তু শর্ত হলো তুমি মুকিম অবস্থায় এগুলো কি করতা? নিয়মিত আদায় করতা। এই জন্য আওয়াবিন, সুযোগ থাকলে আওয়াবিন বাদ দিবে না। ফরজ মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত সুন্নতের পরে রেগুলার যদি মুকিম অবস্থায় পড়ো, সফর অবস্থায় না পড়লেও তোমাকে স্পেশাল, কথা বুঝছো, বোনাসের মতো তুমি আওয়াবিনের সওয়াব তোমার আমল নামার মধ্যে অটোমেটিক লিখে দেওয়া হবে। কথা বুঝেছো? তাহাজ্জুদ যদি নিয়মিত পড়ো মুকিম অবস্থায়, তুমি সফরের অবস্থায় পড়তে না পারলো, এটা আমল নামার মধ্যে লিখে দেয়া হবে। কথা বুঝেছো? अभी देखो, अभी फरमाते हैं युक्तबु लिल मुसाफिर मिस्लु मा काना यामलु फिल इकामा। सनदटा देखो তোমরা, মুতর বিন আল ফদল শাইখুল বুখারী, হাদাসানা ইয়াজিদ বিন হারুন, আখবারনা আল আওয়াম, হাদাসানা ইব্রাহিম আবু ইসমাইল। ইব্রাহিম আসল নাম ইব্রাহিম, কুনিয়াত আবু ইসমাইল আস-সাকসাকি। قال উনি বলছেন, ইব্রাহিম আবু ইসমাইল বলছেন, সামিতু আবা বুরদা। তারপর দেখো এবার উনি সকসকি রওয়ায়াত করেছেন আবু বুরদা থেকে। আবু বুরদা বুঝছো? আবু বুরদা মানে এটা আবু মুসা আশআরীর ইবনে আবি মুসা, আবু বুরদা ইবনে আবি মুসা আশআরী, আবু মুসা আশআরীর ছেলে আবু বুরদা। আর দেখো সামিতু আবা বুরদা ওয়াস্তাহাবা হুয়া, এই আবু বুরদা তিনি, ওয়াজিদ বিন আবি কবসা, এই দুজন সফরে, তারা কোথায় ছিল? সফরে ছিল। ইস্তাহাবা মানে বুঝো না, কানারি। ইস্তাহাবা মানে ওই তোরা আসবাহা নফর আসবাহা ইউজবেগু ইবে আসবাহা বেপ্রেশনারি ইবে বাবা ভালো তুমি অনেক কি দে আগুই ইবে ইস্তাহাবা একে অর্থ আর কি, আই কানা। এই দুইজন আবু বুরদা আর ইয়াজিদ, এই দুইজন কোথায় ছিলেন? সফরে ছিলেন, এক সফরে ছিলেন এই দুইজন। খুব ভালো করে খেয়াল করো। আর ফাকান ইয়াজিদ, তো ইয়াজিদ মানে ইয়াজিদ বিন আবি কবসা, ইয়াজিদ বিন, উনি কি করতেন? উনি ইয়াসুমু ফি সফর, উনি তো মুকিম অবস্থায়, ওই ইয়াজিদ বিন হারুন উনি মুকিম অবস্থায়ও প্রায় নফল রোজা রাখতেন। তো উনার একটা আদত হয়ে গেছে, তাই উনি সফরের মধ্যে নফল রোজা কি দিতেন না। এটা বলছেন ফাকান ইয়াজিদ ইয়াসুমু ফি সফর, উনি সফরের মধ্যে নফল রোজা রাখার শুরু করেছেন। তারপর এখন তারা তো দুজন সফর সঙ্গে, দুজন, একজন আবু বুরদা, আরেকজনকে
এজিদ, তাকে উনাকে এবার আবু বুর্দা বললেন, ফাকুয়ালাহু আবু বুর্দা। আবু বুর্দা উনি সফর সঙ্গী, তো আবু বুর্দা উনাকে বললেন अजान खत्म हो जाए, फिर इस हदीस पर तकरीर हो गई, इंशाअल्लाह पर नमाज। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। तो आने में कहा या रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, कहा या रसूलुल्लाह اللهم متعني في سمعي وبصري من أمامك سيدي يا رسول الله. لا حول ولا قوة إلا بالله. 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 الله أكبر، الله أكبر. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه. شفاعته يوم القيامة إنك لا تخلف. अभी तुम देखो তারা সফর সঙ্গী কয়জন ছিলেন? একজন আবু বুরদা, এজিদ বিন আবি কবসা, দুজন ফি সফরিন। কিন্তু এজিদ বিন আবি কবসা তিনি সফরের মধ্যে কি করেছেন? তিনি একটু নফল রোজার আদি ছিলেন। এজিদ বিন হারুন, এজিদ বিন হারুন
উনি একটু নফল রোজার কি ছিলেন, আদি 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 মানে অভ্যস্ত ছিলেন, তাই তিনি সফরের মধ্যে কি শুরু করে দিলেন। তখন আবু বুরদা ওনাকে বললেন, ওনার সফর সঙ্গী ফকওয়াল আবু বুরদা, ওনাকে একটা হাদিস শুনালেন, হলে আমি সামে তো আবা মুসা, যেহেতু আবু বুরদা কার ছেলে, উনি ওনার বাবার থেকে বর্ণিত একটা হাদিস শুনালেন। কাকে শুনালেন? ইয়াজিদ বিন আবি কবসাকে, যে আমি আমার বাবা আবু মুসা আশআরী থেকে শুনেছি হাদিস, একবার দুবার নয় মেরারান, অনেকবার শুনেছি। ইয়াকুল, আমার বাবা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, হাদিসে মরফু, আমার প্রিয় নবী ইরশাদ করেছেন, ইজা মারাদাল আবদু আও সাফারা, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, আও সাফারা অথবা এই সাফারার সাথে তাল্লুক, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে আর সফরে থাকে, সরকার ने फरमाया कुतिबा लहू मिसलु मा काना यामलु मुकीमान सय्या, অর্থাৎ দেখো আবু বুরদা ইয়াজিদ বিন হারুনকে এটা বোঝাতে চায়, আর ইয়াজিদ আমরা সফরে আছি, সফরে অনেক সময় নফল আগারা পড়তে কি কষ্ট হয়, আর বিশেষ করে রোজা সফরের মধ্যে, তো যেখানে সফরে এন্ডার সফর ফি হালতি সফর, যেখানে রমজানের ফরজ রোজা পর্যন্ত কি রুখসত, যদি ওই ফাইন কানা মিনকুম মরিদান ফাইদাতুন, যেখানে সফরের অবস্থায় ফরজ রোজা পর্যন্ত রুখসত আছে, যদি রাখলে আদায় হয়ে যাবে, ফরজ সাকেত হয়ে যাবে, রাখতে না পারলে উনি পরবর্তী পর্যায়ে কজা করবে একটার বদলা, যেখানে ফরজ রোজার ব্যাপারে রুখসত। আর আপনি দেখতেছি নফল রোজাকে দিয়েও আপনি যেভাবে শুরু করেছেন আমরা সফরের মধ্যে, আর ওই যুগের ওই এলাকা, ওই সময় আপনার কত মরুভূমি এলাকা, ওই সময় কোনো গাড়ি ঘোড়া ছিল না, চতুষ্পদ জন্তু, পাহাড়ি এলাকা, জঙ্গল, মরুভূমি। আমি আমার বাবা থেকে শুনেছি, আমার রাসূল ইরশাদ করেছেন, মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, তখন কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, মুকিম অবস্থায়, মুকিম এবং সহি সালেম অবস্থায় উনি যা নেক আমল করতো, সফরে এগুলি করতে না পারলো, এগুলো সওয়াব কুতিবা লাহু উসকে নামায়ে আমাল মে লেখা যায়গা। সে সফরের অবস্থায় নফল ইবাদত বেশি করতে না পারলো, মুকিম অবস্থায় যেগুলি কি করতো, আমল করতো, যেগুলি অভ্যস্ত ছিল, এগুলো অটোমেটিক ওনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। কুতিবা লাহু, এই হাদিস বয়ান করলেন কে? আবু বুরদা। কার থেকে? আবু মুসা থেকে। কাকে বয়ান করলেন? উনার মকসদ কি? এই রাওয়ায়াতের মকসদ হলো উনাকে কি বুঝানো, মসলাটা বুঝাকে বুঝে দেওয়া, যে আপনি যে সফরের মধ্যে নফল রোজা রাখতে চান, আপনি তো ক্লান্ত হয়ে পড়বেন, আপনি ক্লান্ত হয়ে যেতে, আমরা দুজন সফর সঙ্গী, আপনি ক্লান্ত হয়ে পড়লে আমি আর সামনের দিকে যেতে পারবো না, তখন সফর আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে অনেক কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই হলো মসলা। আর তোমরা এখানে এই ধরনের, এখানে এর পক্ষে আরো তাইদ আছে, আরো দলিল আছে, যেখানে তোমরা নিজে পড়েছ নিয়তুল মুমিন, এটার অর্থ হলো যদি তোমার নিয়ত ঠিক থাকে। এটা হযরত আবু বুরদা ওই আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি হাদিসে মরফুটা শুনালেন, কিন্তু এখানে এই তাইদের মধ্যে আরো হাদিস আছে। রাসূল পাক যেখানে ইরশাদ করেছেন, নিয়তুল মুমিন খায়রুম মিন, ঈমানদারের নিয়ত, তুমি যে ওইখানে মুকিম অবস্থায় নফল রোজা বারবার রাখতা, নফল রোজা, নফল নামাজ, আওয়াবি, তাহাজ্জুদ, সফরের মধ্যে তুমি রাখতে না পারলেও তোমার নিয়ত যদি সহি থাকে, যে আমি সফরে সুযোগ পেলে রাখবো। এই জন্য আমরা যারা উমরা করতে যাই, যারা হজ করতে যাই, এরা তো মুসাফের, আমরা তার উমরাতে তো মাত্র এই হেরমে 1 সপ্তাহ, মক্কা শরীফ 1 সপ্তাহ, ওই হেরমে মদিনা শরীফ 1 সপ্তাহ, তো সুতরাং উনি তো মুকিম হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা এখানে দুনো হেরমে একটা সুন্নত বাদ দিবে না, একটা নফল বাদ দিবে না, আওয়াবিনও বাদ দিবে না, কারণ এখানে তো এসেছো ইবাদত করার জন্য, আর এখানে তো আর কোনো কাজ নাই। হ্যাঁ, আসা যাওয়ার পথে ভিন্ন কথা, তুমি টেনশন, চট্টগ্রাম এয়ারপোর্ট, এখানে জিদ্দা এয়ারপোর্ট, মদিনা এয়ারপোর্ট, এখানে সামান তোলা লামা লাগে, সেই একটু টেনশন। কিন্তু যখন তুমি হেরমে পৌঁছে গেছো, মসজিদুল হারাম, আর ওখানে তো 1 রাকাত 1 লাখ রাকাতের সওয়াব, মদিনায় পাক 1 রাকাত 50,000 সওয়াব, এটা পাবে কোথায় তুমি? এখানে তুমি একটা নফল বাদ দিবে না, বুঝছো? সুযোগ থাকলে তোমার যদি তুমি যদি নফল নামাজের অনেকে সোমবার রোজা রাখে, বড় ফজিলত, তা আমরা বলি তোমরা এখানেও বাদ দিবে না, দুনো হেরমে সোমবার রোজা রাখবে, নফল রোজা। আর যদি তোমার নিয়ত যদি শুদ্ধ থাকে, আমি সফরে গিয়েও আমি নফল রোজা কি দিব না, কিন্তু তোমার নিয়ত যদি ঠিক থাকে, তুমি কোনো কারণে রাখতে পারো না, আল্লাহ তোমার তাআলা তোমার আমল নামার মধ্যে ওইটা সওয়াব লিখে দেওয়া হবে।
ওই নিয়তুল মুমিন। ওই তোমাদের এখানে আরেক মসলা ফুকায়ে কেরাম যেটা বলেছেন, তুমি রাত্রে সারি নামাজ খাওয়া দাওয়া সব করে শুয়ে পড়লা, তোমার নিয়ত হলো আল্লাহ আমি শেষ রাত্রে উঠে কি পড়বো, তাহাজ্জুদ পড়বো, নিয়ত করলা, নিয়ত করে শুয়ে গেলে, দোয়া দুধ পড়ে শুয়ে গেলে, কিন্তু আল্লাহর কি হুকুম, তোমাকে কি করে নাই, তুমি জাগ্রত হতে পারো নাই, তুমি জাগ্রত হতে হতে সুবহ সাদেক হয়ে গেল, তো সুবহ সাদেক হয়ে গেল, তার তাহাজ্জুদ পড়ার কি নাই, সময় নাই। এখন তুমি যে জাগ্রত হতে পারো নাই, ফজর রক্ত হয়ে গেছে আর তাহাজ্জুদ পড়তে পারো নাই, কিন্তু নিয়ত করে শোয়ার কারণে ওই নিয়তুল মুমিন খায়রুম মিন, নিয়ত করে শোয়ার কারণে তোমার আমলনামার মধ্যে কি লেখা হবে, তাহাজ্জুদের সওয়াব। এই ব্যাপারে গালেবান ইমামে আহমদ বিন হাম্বল, আমার তখরিজটা স্মরণ নাই, হাদিসের মফহুমটা স্মরণ আছে, গালেবান ইমামে আহমদ বিন হাম্বল হবে মুসনাদের রওয়ায়াত, আরেকটা রওয়ায়াতে ব্যবহার করেছেন, রাসূল পাক ইরশাদ করেছেন, কেউ যদি তাহাজ্জুদের নিয়তে শুয়ে পড়লো রাত্রে, এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দোয়া দরুদ পড়ে শুয়ে গেল, তার নিয়ত ছিল কি পড়া, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া, কিন্তু তা জাগ্রত জাগ্রত হলো, তখন কি হয়ে গেছে, হচ্ছে সে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়ত করার কারণে তাহাজ্জুদ পড়তে না পারলো সে তাহাজ্জুদের সওয়াব পাবে, আর সে এই তাহাজ্জুদের নিয়ত করার কারণে তার জন্য তার নোমটা হয়ে যাবে, ওয়া নৌমুলাকা সাদাকাতু, অর্থাৎ তার ঘুমটা তার জন্য কি হয়ে যাবে, ঘুমটাও সদকা হয়ে গেল। অর্থাৎ সে যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম গেল, এই ঘুমও ইবাদতের মধ্যে হয়ে যাবে, একমাত্র কি করার কারণে, ওই নিয়তুল মুমিন। এদিকে মাগনা তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেল নিয়তের কারণে, যদিও তাহাজ্জুদ পড়তে পারে না, আবার এদিকে তার গোড়া নোমটা, গোড়া নিদ্রাটা 5-6 ঘন্টা যে আরাম করেছে, এই আরামের ঘুমটা এটা সাদকা হয়ে গেল এই নিয়তের কারণে, নিয়তুল মুমিন। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে যায় খুব ভালো করে, ইমামে বুখারী নেই এই তরজুমাতুল বাব, এখন তরজুমাতুল বাবে দেখো, ইউকতাবু লিল মুসাফির মিসলু মা কানা ইয়ামালু, আর হাদিস যেটা এনেছে इसके साथ तर्जुमतुल बाब और हदीस पाक के साथ क्या मुनासबत, ये तो किताबुल जहाद, ये तो किताबुल जहाद का सिलसिला है, এটা তো কিতাব তো অধ্যায় তো হলো কিতাবুল জাহাদ, আর এখানে তো হলো আপনার মুকিম অবস্থায় যদি কেউ নফল নামাজ ইত্যাদি পড়ার অভ্যস্ত হয়ে যায়, সফরের সময় পড়তে না পারলো দিয়ে দিবে। তো এখন ওইটার সাথে আর হাদিসুল বাবের সাথে কিতাবুল জাহাদের সাথে কি একটা সম্পর্ক, তরজুমাতুল বাবের সাথে সম্পর্ক আছে, ওই ইউকতাবুল মুসাফির, কারণ মুসাফির তো এটা আপনার উমরার নিয়ত সফর হতে পারে, আপনার হজের নিয়ত হতে পারে, আবার জাহাদের নিয়ত সফর হতে পারে। সুতরাং ইউকতাবুল মুসাফিরের মধ্যে জেহাদও এসে গেছে, জেহাদের সফরও চলে এসেছে। তো এটা যখন এসে গেছে হাদিসুল বাবের মধ্যে সফরের কথা এসেছে, তো সফর এটা জাহাদের সফরও হতে পারে, জেহাদের সফরও, কথা বুঝছো? তো সুতরাং এটা কিতাবুল জাহাদের সাথে আপনার ডাইরেক্ট আপনার জ্ঞান হলো, রপ্ত না হলো, ज़मानन व तबान क्या हो गया, मुनासबत हो गई, मुनासबत। अभी देखो तुम जरा गौर करो, আরেক বাব চলে আসলো, বাবু সায়ের ওয়াহাদাহু, বাবু সায়ের ওয়াহাদাহু, এখানে দাগ দাও, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এটার কারণে তাকিদ করা উদ্দেশ্য, তাকিদ बोलते हैं, तो उन्हीं बोला तो बाज रवायत में बाज में जा कफला मिनल हज जाबिल उमरा से और गस बनाई ता এখানে ইবনে উমর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তাকিদ করে বলেছেন, খোদে অন্য রওয়ায়েতে না থাকলো কিন্তু আমার পাক্কা ইয়াকিন, ওয়ালা আলামুহু ইল্লা, আমি রাসূল পাক সম্পর্কে জানি না, কিন্তু আমি জানি আমার নবী যখনই ইজা কাফালা মিনাল হজ জাবিল উমরা বলেছেন, ওখানে মিনাল গজব, এটা উদ্দেশ্য। অর্থাৎ অন্য রওয়ায়াতের মনে না থাকলো কিন্তু আমার পাক্কা ইয়াকিন হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার কথা যেখানে বলেছেন, এটাই হলো ওনার উদ্দেশ্য। মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান আবাদ আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আজকে কয় তারিখ? 17 তারিখ। একটু দোয়া করো। এরশাদ এরশাদ আরো তোর
তোর গিয়া তোর দোস্তর নাম মধ্যে তোর আব্বার নাম তোর গিয়া হাজি আব্দুর রব্বান, তোর দোস্তর নাম মধ্যে শাহজাহান। তোমরা তথ্য